হায়রে পৃথিবীর মানুষ, কি দিয়া নবীর চিনামু? আমার নবীর পাথর মুবারক, ওই জায়গার ভিতরে জিব্বা দিয়া নাড়া দিছি। এই পাথরটার সামনেই হলো একটা মসজিদ, মসজিদের একটা কোনা দিয়া কার্পেট আছে, কার্পেট। ওই সব মসজিদ শুকনা, একটা কোনা দিয়া শুধুমাত্র পানি উঠতেছে, চুয়াইতাছে চুয়াইতাছে। পাকিস্তানিটা আমার ফাগলামি দীক্ষা কই এইটাই শুধু না, আরো আছে। আমার এইভাবে ধইরা ওই ঘরের ভিতর মসজিদের ভিতরে নিয়ে গেছে। নেওয়ার পরে আমার নবীজি যেই জায়গার মধ্যে পাথরের আঘাত খাইয়া উম্মতি উম্মতি বলে কেঁদে কেঁদে চোখের পানি মোবারক ফেলেছেন, ওই সেজদার জায়গার ভিতরে আমি যাইয়া দেখি কার্পেটটা উঠাইয়া ওই জায়গাটা ভিজে আছে, এখনো চোয়াইতেছে, অতীতের ইতিহাস থেকে চোয়াইতেছে। যেই জায়গায় রাসূল চোখের পানি মোবারক ছেড়েছে, ওই জায়গার ভিতরে আমার নবীজি সেজদার পানি মোবারক গুলা দেখলাম। এমন কিছু গুনাহ করছি আমার স্ত্রী জানে না, এমন কিছু গুনাহ করছি আমার সন্তান জানে না, এমন কিছু গুনাহ করছি আমার বন্ধু জানে না। বন্ধুর সঙ্গে বন্ধু হোয়াটসঅ্যাপে কত কথা কয়, পার্সোনাল গুনার কথা কয় না, লজ্জা লাগে। বন্ধুর সঙ্গে বন্ধু ইমোতে কত কথা কয়, পার্সোনাল বন্ধুকে শেয়ার করে না, লজ্জা লাগে। তুমি প্রকাশ্যে যা করেছো, গোপনে যা করেছো, পৃথিবীর কেউ জানে না। জবানটা খুলে বলো, জানে কে? আমার পরিষ্কার কথা হলো, চট্টগ্রামবাসী, পটিয়াবাসী, আসিয়াবাসী, আমার চূড়ান্ত কথা হলো, আমার নবী দুনিয়াতে যখন ওয়ালা সামা, আসমান নাই, ওয়ালা আরদুন, জমিন নাই, ওয়ালা লাউহুন, লৌহ নাই, ওয়ালা কলামুন, কলম নাই, ওয়ালা জিন্নুন, জিন নাই, ওয়ালা মালাকুন, ফেরেশতা নাই, ওয়ালা ইনসুন, মানুষ নাই, ওয়ালা মা, পানি নাই, নাই নাই কিছু নাই। তখনও আমার নবী নবী হিসাবে ছিলেন, দুনিয়াতে এসেছেন নবী হিসাবে এসেছেন। কিয়ামত পর্যন্ত নবীর পরে কোনো নবী আসবে না। চিৎকার মেরে কোন ঠিক? ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। নীরবে নিবিড়িতে আদবের সাথী, আখিরাতের চিন্তা করে নিজের জীবনের গুনাহগুলোকে গাঁটুরি বেঁধে সওয়াবের আশায়, গুনাহ মাফের আশায় আমার নবীর উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ ওয়া মুকাররম আজিমুশান পটিয়া দক্ষিণ এশিয়া গৌসিয়া সুন্নি আলিম মাদ্রাসা মাঠে পঞ্চম শাহাদাতে কারবালার মাহফিলের পঞ্চম দিবসের সম্মানিত সদরে মাহফিল, প্রখ্যাত আলেমে দ্বীন, মুজাহিদ আহলুস সুন্নাহ, বদরুল ফুকাহা, শামসুল উলামা, আহলুস সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয়, যিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, আমাকে অনেক দোয়া করেন, হযরতুল হাজ আল্লামা কাজী মোহাম্মদ মুঈনুদ্দিন আশরাফি মাদ্দাজিল্লাহুল আলী। আল্লাহ পাক হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুন। সংবর্ধেয় অতিথি, চট্টগ্রাম 12 পটিয়ার বাটীয় মানুষের আস্থাভাজন ব্যক্তি, অত্যন্ত কর্মী বান্ধব মানুষ, যিনি সুন্দর বক্তব্য রেখেছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোতাহিরুল ইসলাম চৌধুরী সাহেব,
এমপি মহোদয়কে আমার পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম এবং মুবারকবাদ। আল্লাহ পাক যেন এমপি মহোদয়ের হায়াতে বরকত দান করে, বলুন আমিন। এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, বিশেষ করে শুভেচ্ছা বক্তব্য রেখেছেন শাহজাদা ব্যারিস্টার মোহাম্মদ মামুন সাহেব, সম্মানিত অতিথি আলহাজ মোহাম্মদ আয়ুব আলী সাহেব, আলহাজ এম সাইফুদ্দিন সাহেব, আলহাজ মোহাম্মদ ইমরান উদ্দিন বশির সাহেব, জনাব আলী হোসেন আরিফ সাহেব, জনাব মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব, কে এম আবুল হোসেন সাহেব, মোহাম্মদ আলম চৌধুরী সাহেব, ডাক্তার আব্দুল হক সাহেব, মোহাম্মদ মুর্শিদুল আলম সাহেব, মোহাম্মদ আরিফুদ্দিন বাবু সাহেব, হাজি মোহাম্মদ আয়ুব সাহেব, মোহাম্মদ জিয়াউদ্দিন বাবলু সাহেব, জনাব মোহাম্মদ পারভেজ সাহেব সহ বিশিষ্ট ওয়াইজিন যিনি আলোচনা করেছেন আল্লামা আবু তারেক মিয়াজি সাহেব সহ একটু পূর্বে যিনি সানায়ে মোস্তফা পরিবেশন করে আপনাদের হৃদয়কে উদ্বেলিত করেছেন, আমার স্নেহাস্পর শায়ের জানে আলম রেজা, এবং কালামে পাক তেলাওয়াত করেছেন মাওলানা আরমানুর রহমান সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। শুরু থেকে এই পর্যন্ত সকল উলামায়ে কেরাম এবং অতিথিবৃন্দ এবং আগামী যারা অতিথি হয়ে এখানে আসবেন ইনশাআল্লাহ সবার প্রতি ভালোবাসা স্থাপন করছি, ভালোবাসা প্রদর্শন করছি। এই মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে মাহফিলে আসার মতন সুযোগ দিয়েছেন, শুকরিয়াতান সকলে কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গাইবের খবর দেনেওয়ালা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসার পেছনে অনেকবার যোগাযোগ করেছেন আমাদের আবুল কাশেম বয়ানি ভাই, যোগাযোগ করেছেন, এবং আপনাদের কমিটিদের প্রতিদিনের আয়োজন আমি অনলাইনেও দেখেছি। আমার মনে হয় 4 দিন আপনার মাঠে চেয়ার ছিল, তাই না? চেয়ার ছিল। আমি ফোন করে বলেছি যে এই চেয়ারগুলো সরিয়ে দিলে মানুষ বেশি বসতে পারবে। তাহলে মোটামুটি অনেক মানুষ বেশি বসতে পারছে না? অনেক লোক আপনারা বাহিরে গাছতলায় বাসতলায় মসজিদের বারান্দায় আপনারা দাঁড়িয়ে আছেন। আপনাদের সেই ভালোবাসা দেখে আমি অত্যন্ত অভিভূত হয়েছি। তো আপনারা জানেন যে আমি গতকাল পটিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রোগ্রাম করেছি। আজকে এখানে আগামীকাল জমিয়তুল ফালাই প্রোগ্রাম। আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন যেন সুন্নিয়তের কাজগুলো দ্বিধাহীন চিত্তে করতে পারি এবং বলিষ্ঠ কণ্ঠে যেন আমার নবীর পক্ষের কথাগুলো বলতে পারি। আল্লাহ যেন আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। ইন্তেজামিয়া কমিটি আমাকে একটি বিষয় দিয়েছেন, একটি আয়াত আমাকে বেঁধে দিয়েছেন। সেই আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত এবং এক টুকরো হাদিসের আলোকে রাসূল পাক যে মূলতই আমাদের জন্য আমাদের চলার পথের মডেল, এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরব এবং আপনাকে আমাকে রাসূল পাকের সেই কথাগুলো, সেই চলার পথের পাথেইগুলো আমাদেরকে হৃদয়ে ধারণ করতে হবে। কারণ দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর হাবিব আমার আল্লাহর রসুল। রসুলকে ভালোবাসলেই আল্লাহকে পাওয়া যাবে। রসুলের সঙ্গে বিরোধিতা করলে আল্লাহকে পাওয়া যাবে না। এই সূত্রটা আপনাদেরকে মনে রেখে রাসূল পাকের মহব্বতকে হৃদয়ে ধারণ করতে হবে। আল্লাহর হাবিব এই দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন। শুভ আগমন করার পর সবাই খুশি, কিন্তু মিস্টার মালাউন ইবলিস খুশি হইতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তো নবীর আগমনে আমরা খুশি না বেজার? আরো বড় করে বলুন, খুশি। সেই নবীর আগমন হওয়াতে আমরা খুশি, নবীকে পেয়ে আমরা সব সময় খুশি। এই জন্য যুগ যুগ ধরে যারা নবীর পক্ষে ছিল তারা নাজাত পেয়ে যাবে, যারা নবীর বিরুদ্ধে যাবে তারা ধ্বংস হয়ে যাবে। তা রাসূল যা বলেছেন তা আপনাকে করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা আপনাকে করতে হবে। যা বলছেন করো, করতে হবে। নবীজির কথা হাকিকতে কার কথা?
আল্লাহর কথা। রসুল নিজের মন গড়া কিছু বলে না। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূল পাক আল্লাহর নির্দেশ ছাড়া মন গড়া কোনো কথা বলে না। এই জন্য আমার এই 4 দিন পর্যন্ত শহাদায়ে কারবালা আহলে বায়তের স্মরণে মহব্বতে অনেক আলোচনা করে শুনেছেন আপনারা। আমাকে আজকে যেই বিষয়টা বেঁধে দিয়েছেন সেই বিষয়ের উপরে আমি আলোচনা করব, তার এই আয়াতের আলোকে কিছু কথা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার কথা আমাকে বলেছেন। সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, কিন্তু আপনাদের কাছে 2টা জিনিস আমি কামনা করি। একটা হলো ধৈর্য, আরেকটি হলো মনোযোগ। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। as-sabru মিফতাহুল ফালাহ, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। আর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে একজন রয়েছেন। জবান খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলুন তিনি কে? আল্লাহ। সে আল্লাহ, আল্লাহকে চিনানোর জন্য, সেই আল্লাহ, আল্লাহকে বোঝানোর জন্য, সেই আল্লাহ, আল্লাহ পাকের শান আজমতকে বোঝানোর জন্য যুগে যুগে এই পৃথিবীতে নবী রাসূল পাঠিয়েছেন। যেই যুগে যেই উম্মতের মাঝে যেই রসুল এসেছেন সেই যুগের সেই উম্মত, সেই নবীকে মানা ছিল ফরজ। তো সেই ধারাবাহিকতায় আমার আল্লাহর হাবিবকে আমার আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন যখন শুধু আল্লাহই ছিল আর কেউ ছিল। আল্লাহ ইজ আল্লাহ, আল্লাহ ইজ আওয়ার অলমাইটি অ্যান্ড আওয়ার ক্রিয়েটর। তিনি সৃষ্টিকর্তা, তিনি হলো সর্বশক্তিমান। সে আল্লাহ, আল্লাহকে চেনানোর জন্য, আল্লাহকে ডাকার জন্য সর্বপ্রথম যাকে সৃষ্টি করেছেন তিনি হলো নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের এই আমলে আমরা নবীকে পেয়েছি ১৫০০ বছর পূর্বে। রাসূল মক্কাতুল মুকাররমায় তিনি এই শুভ আগমন করেছেন। তো আমরা বড় ভাগ্যবান যে ১,২৪,০০০ পয়গাম্বরের মধ্যে আমার নবী হলো সবচেয়ে আউলা ওয়ালা, সবার ঊর্ধ্বে এবং সবার সেরা আমাদের নবী। আসমানু হি পর সব নবী রহ গয়ে, আরশে আজম পে পৌঁছা হামারা নবী। ওই 7 আসমানে 7 পয়গাম্বর ছিল রসুলকে রিসিভ করার জন্যে। এর উপরে কিন্তু যাইতে পারে নাই কোনো নবী, কিন্তু আমার নবী আরশে আজিমে গিয়ে আমার আল্লাহর সঙ্গে দেখা করেছেন। জিসকা কোই সানি নেহি वो নবী হামারা হে। আমার নবী এমন নবী যার কোনো দ্বিতীয় নাই, নবীর মতো আর কে সৃষ্টির মধ্যে আমার নবী হলো সেরা। সৃষ্টির মধ্যে আমার নবী সেরা। তাহলে जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সম্মান, যেই সম্মানের কোনো কিনারা, যেই সম্মানের কোনো সীমানা কেন নাই? কারণ আল্লাহ হলো রব্বুল আলামিন, রাসূল হলো রাহমাতুল লিল আলামিন। রাসূল হলো রাহমাতুল লিল আলামিন। এই জন্য ভাইয়েরা আমার, তো আল্লাহ হলো রব্বুল আলামিন, আমার আল্লাহর হাবিব হলো রাহমাতুল লিল আলামিন। সেই আল্লাহ কোরআনে নবী পাকের শানে যে আয়াতগুলো বলেছেন, সেই আয়াতগুলো আমাদের হৃদয়ঙ্গম করতে হবে। এর মধ্যে একটি আয়াত হলো ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। রাসূল হলো উত্তম চরিত্রের অধিকারী। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছে, হে আয়েশা, নবীর চরিত্র কেমন ছিল? 2টা প্রশ্ন 2 অঙ্গন থেকে করা হয়েছে। একটা প্রশ্ন করেছিল নবীর চরিত্র কেমন ছিল, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন। আজকে এমন কিছু মানুষ আছে এই জমিনে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন, সেই বিয়েকে কেন্দ্র করে রাসূল পাকের উপরে বিভিন্ন কালিমা লেপন করতে চাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন। মুখ সাবধানে কথা বলবে, লাগাম দিয়ে কথা বলতে হবে। রাসূল যখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন, তখন রাসূল পাকের বয়স কত ছিল? রাসূল পাকের বয়স আর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স, তখন তোমাদের দৃষ্টিভঙ্গি কোথায় ছিল? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তো 40 আর নবী পাকের বয়স হলো 25। তোমরা আমার নবী পাককে আয়েশা সিদ্দিকারে দিয়ে তোমরা কালিমা লেপন করতে চেষ্টা করো, তোমার আমার এই চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। কেন ব্যর্থ হয়ে যাবে? তোমার আমার সার্টিফিকেট মাদ্রাসা থেকে দেয়, তোমার আমার শিক্ষাগত সার্টিফিকেট মাদ্রাসা থেকে দেয়, তোমার আমার সার্টিফিকেট স্কুল থেকে দেয়, প্রাইমারি থেকে দেয়, হাই স্কুল থেকে দেয়, কলেজ থেকে দেয়, ইউনিভার্সিটি থেকে দেয়। এই জন্য তোমার আমার সার্টিফিকেট বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দেয়, কিন্তু তোমার আমার সার্টিফিকেট, চরিত্রের সার্টিফিকেট দেওয়ার মতন কোনো প্রতিষ্ঠান এই দুনিয়াতে নাই। কিন্তু আমার নবী পাকের চরিত্রের প্রতিষ্ঠান হলো স্বয়ং আল্লাহ, স্বয়ং আল্লাহ। এই জন্য আমার পরিষ্কার কথা হলো, স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী পাকের চরিত্রের ব্যাপারে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝেই আছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন। দুনিয়াতে শুভ আগমন করার পর আমার নবী, আপনার নবী, মায়ার নবীকে পেয়ে আকাশ বাতাস খুশি হয়েছে। জান্নাতি কাফেলা নবীর ঘরে চলে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে আমাদেরকে নৈতিক আদর্শের কথা বলেছেন, কিভাবে চরিত্র গঠন করতে হবে তা বলেছেন। নবী পাক চলেছেন, নবীর চরিত্র এত সুন্দর ছিল, মক্কাতুল মুকাররমা এত ষড়যন্ত্রের ভিতরেও নবীর চরিত্র আর আদর্শের কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের এত সুন্দর আদর্শের কারণে, এত সুন্দর ব্যবহার, এই সুন্দর ব্যবহারের কারণে মক্কার কাফেররা পর্যন্ত আল্লাহর হাবিবকে আল আমিন উপাধি দিয়েছে। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে সুদীর্ঘ 23 বছরের অবস্থার আলোকে কোরআনটা নাজিল করেছেন। ওই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কিছু বলেছেন কোরআনের মধ্যে, আল্লাহ বলেছেন তোমাদের জন্য যা কিছু কল্যাণকর, আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে কোরআনের ভিতরে যা কিছু আদিষ্ট হয়েছেন, তার ভিতরে যা কিছু কল্যাণকর তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। এখন আপনারা জবান খুলে বলুন, আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? আর জোরে কোন পক্ষে না বিপক্ষে? আমার নবী, আপনার নবী নামাজের পক্ষে। আমার নবী বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, নবীরে যদি আপনি ফলো না করেন, আমার রাসূল বলেছেন তোমরা আমি নবীকে অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন,
এ দুস্ত এ হাবিব, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, রাসূল বলেন ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো, আমি নবীকে ভালোবাসো। আমি নবীকে যদি ভালোবাসো, আমরা প্রায় সময় মাহফিলে বলি, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওয়ালি হওয়া যায়, নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এশকের দরিয়ায় ডুব দাও রে মন, দেখবে নবী জির দিদার, খুলে যাবে চোখের পর্দা, দূর হবে মনের আধার। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাহাড়ের তরি, তুমি তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না। আমি ধীরে ধীরে ঘটনার দিকে চলে যাব। আমার নবীর চরিত্র বিভিন্ন সময় কেমন ছিল, আমার নবী কাফেরের সঙ্গে কেমন ব্যবহার করতেন, আমার নবী ওই ইহুদিদের সঙ্গে কেমন ব্যবহার করতেন। আমার নবীর ব্যবহার এত সুন্দর, যেই নবীর ব্যবহার শুনি না কাফেররা পর্যন্ত তলোয়ার নিয়ে এসেছিল নবীকে অনেক সময় মারার জন্য। নবীর সুন্দর ব্যবহার শুনে ওই কাফেররা কালিমা পরে মুসলমান হয়ে গেছে। এই জন্য নবীর চরিত্রের মাঝে ভালোবাসা আছে না নাই, ধৈর্য আছে না নাই? এ যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়া বলি, নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। নবীকে যারা ভালোবাসবেন আমার আল্লাহ স্বয়ং আপনার অভিভাবক হয়ে যাবে। আল্লাহ যখন অভিভাবক হয়ে যাবে, আপনার ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, এই বিপদ আপনাকে কিছুই করতে পারবে না। এমন একটা সময় ছিল যেই সময়ের ভিতরে প্রকাশ্য আল্লাহর জিকির আর নবীর নাম নেওয়া অনেক কষ্ট ছিল। ওই মুহূর্তে পর্যন্ত সাহাবায়ে কেরাম আমার নবীকে এমনভাবে ভালোবাসা প্রদর্শন
করেছেন, এমনভাবে নবীকে ধারণ করেছেন, হাজার বিপদ থাকার পরেও নবীর প্রতি ভালোবাসার কারণে ওই সাহাবায়ে কেরামদেরকে হেফাজতে রেখেছেন কে? এই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন শরীফ পড়লে কি আপনাদেরকে কষ্ট হয়? আমি কিন্তু আসলে হাফেজ না, অনেক মাখরাজ ছুটে যায়, ভুল ধরেন না। আমারে সরাসরি বলে ফেলবেন, আমি সংশোধন করে নিব। ঠিক আছে কিনা বলেন? টোয়ার ইজ হিউম্যান, ভুল তো মানুষের হতেই পারে, ভুল তো মানুষই করবে। এই জন্যই তো মানুষের নাম ইনসান। ইনসান শব্দটি তো নাসিয়া থেকে, মানুষ ভুলে যাবে, মানুষই স্মরণ করে দিবে। মসজিদের হাফেজ ইমাম সাহেব তো নামাজ পড়তে গেলে অনেক সময় আয়াত ছুটে যায়, পিছন দিক থেকে ইমাম সাহেব লুকমা দেয়। কথা কন ঠিক না বে ঠিক? আপনারা আমাকে সামনে বলবেন, পিছনে সমালোচনা করবেন না। আর আমাকে তো আপনারা অনেকভাবে দেখেন আপনারা, কিন্তু যেভাবে দেখেন না কেন, আপনারা আমার থাবা দেখেছেন। আমি কাউকে ধরি না, কিন্তু সবাইকে ধরি না। তাহিরিকে গালি দিলে মোটেও ধরে না, কিন্তু নবীর বিরুদ্ধে কে কথা বললে তাহিরি তাকে ছাড়ে না। এগুলো পরে বলবো, আরো 1 ঘন্টা পরে। এখন মোটামুটি ওয়াজটা জাগাত ফালাই এলো। আগে ফাউন্ডেশন ঠিক করি, তারপর ওয়াজ হবে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। ওয়াজ পরে হবে। ঈমান তাজা করেন, ঈমান বড় সম্পদ। আমলের কারণে দরা খাইয়া গেলে রাসূল বলেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি রাসূল তার জন্য সুপারিশ করব। আগে ঈমানটা তাজা করেন, চরিত্রটা ঠিক করেন। কথা বলেন ঠিক কিনা? রাগ করবেন না। আমি আবার তেলাওয়াত করছি, বড় আওয়াজ করে আল্লাহকে ডাক দিবেন। রাজি আছেন সবাই? আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ঘোষণাকার, আরো জোরে ঘোষণাকার। আল্লাহ বলছেন, যারা ঈমানদার আমি আল্লাহ তাদের অভিভাবক। আল্লাহ যদি অভিভাবক হয় আর আমি যদি মুমিনটা হয়েই যাই, তাইলে পটিয়াতে আমারে কে কি কইব না কইব এগুলো টেনশন করার দরকার আছে? খোদাই প্রোটেকশন আছে না নাই? যতই বিপদ হোক না কেন, ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, অন্ধকার, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কারণে ওই অন্ধকার থেকে আমার আল্লাহ তাকে আলোর পথে নিয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, তোমরা যদি আমি নবীর আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি নবীকে তোমরা অনুসরণ করো। এরপর আমি নবীকে যদি অনুসরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমরা তো আপনাকে ভালোবাসি ইবাদতের মাধ্যমে, আমরা তো আপনাকে স্মরণ করি নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে। আমরা যদি নবীকে আল্লাহকে ভালোবাসবো, নবীকে ভালোবাসবো, আল্লাহর ভালোবাসা পেয়ে যাব। আমরা তো তোমাকে ভালোবাসি ইবাদতের মাধ্যমে, তুমি আমাদেরকে এই ভালোবাসার প্রতিদান আমাদেরকে কি দিবা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। কিন্তু আমার আল্লাহ বলেন, তোমরা যদি আমার বন্ধু নবীর ইতাআত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমাদের গুনাহ আছে না নাই?
এমন কিছু গুনাহ করছি আমার স্ত্রী জানে না, এমন কিছু গুনাহ করছি আমার সন্তান জানে না, এমন কিছু গুনাহ করছি আমার বন্ধু জানে না। বন্ধুর সঙ্গে বন্ধু হোয়াটসঅ্যাপে কত কথা কয়, পার্সোনাল গুনার কথা কয় না, লজ্জা লাগে। বন্ধুর সঙ্গে বন্ধু ইমোতে কত কথা কয়, পার্সোনাল বন্ধুকে শেয়ার করে না, লজ্জা লাগে। তুমি প্রকাশ্যে যা করেছো, গোপনে যা করেছো, পৃথিবীর কেউ জানে না। জবানটা খুলে বলো, জানে কে? গোপনে গুনাহ করেছো, যদি তুমি গোপনে আমার আল্লাহর কাছে দুইটা হাত তুলে যদি তুমি আমি তওবা করি, আর আল্লাহর কাছে যদি আমরা সুন্দর করে তওবা করে সারেন্ডার হতে পারি, জবানটা খুলে গন গুনাহ মাফের মালিক কে? এই জন্য যুবক ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা যদি আমি আমার নবীকে ভালোবাসো, নবীকে অনুসরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য গুনাহ মাফের মালিক কে? যুবক ভাইয়ার আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পয়গম্বর যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি হলো রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন। এ যুবকের দল, আমার নবী যেই দিন দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, মক্কাতুল মুকাররমায় তাশরীফ এনেছেন, তাশরীফ আনার পরে ওই যে তায়েফের একটা রমণী, যার নাম হলো হযরতে হালিমাতুস সাদিয়া, তিনি বলতেছেন নবী যখন দুনিয়ার মধ্যে যেই বছরে তাশরীফ এনেছেন, ওই মুহূর্তে আমার আশেপাশে দুর্ভিক্ষ ছিল, ওই মুহূর্তে এমন দুর্ভিক্ষ ছিল আমি খাইতে পারতাম না, আমি বড় অনাহারের মধ্যে ছিলাম, আমি বড় কষ্টের মধ্যে ছিলাম, আমার স্তনের দুধগুলা শুকায়া গেছে, আমার সন্তানকে আমি খাওয়াইতে পারতেছি না, এমন একটা অবস্থা, পেটের ক্ষুধার কারণে এমন দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এই দুর্ভিক্ষের কারণে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম, আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি, আমার স্তনের মধ্যে কোনো দুধ নাই। আমি যখন অজ্ঞান হয়ে পড়ে গেলাম, আমি ঘুমের ঘরে একটা স্বপ্নে দেখলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম কে যেন আমার আয়েশা ডাক দিয়া বলতেছে, এ হালিমা উঠো। আমাকে উঠাইলেন, উঠাই একটা দুধের নদীর মাছ, নদীর পারে আমাকে নিয়ে গেছে, আমাকে নিয়ে বলতেছে, হালিমা ইচ্ছে মতো তুমি পান করো। হালিমা তো সাদিয়া বলেন, আমার জীবনে মুখের মধ্যে অনেক খাবার আমি লাগিয়েছি, কিন্তু আমি স্বপ্নে যেই খাবারটা মুখের মধ্যে আমি লাগিয়েছি, এত সুন্দর খাবার আমি পাই নাই, এত সুন্দর মজাদার খাবার আমি পেয়েছি। তখন হালিমা তো সাদিয়া বলে, আমি স্বপ্নে ইচ্ছে মতো পান করেছি, আর ঘুমের ঘরে আমি জিজ্ঞেস করলাম, আমাদের দুর্ভিক্ষের সময় আপনি কে গো? আমার স্বপ্নের মধ্যে আয়েশা আমাকে ক্ষুধা দূর করে দিয়েছেন, আপনি কে? আপনার পরিচয়টা দেন। কয়, আমারে তুমি চিনো না, আমি হইলাম শুকর, সব সময় তুমি ভালো কাজ আর সুখে থাকো আর দুঃখে থাকো, এত দুর্ভিক্ষের ভিতরে তুমি শুকরিয়া আদায় করতে ভুলো নাই, আমি তোমার শুকর তোমার সামনে হাজির হয়েছি, তাড়াতাড়ি তুমি খেয়ে নাও। আর একটা কাজ করবা, ওই ঘুম থেকে ওইটা বাড়িতে বৈশা থাইকো না, তাড়াতাড়ি মক্কাতুল মুকাররমায় চলে যাও। এমন একটা সন্তান দুনিয়ার মধ্যে এসেছে যিনি রাহমাতাল লিল আলামিন। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ওই তায়েফের কথা বলতেছি, বুঝার জন্য বলতেছি। এই তায়েফের জমিনে আমি আমার আম্মাকে নিয়ে গিয়েছিলাম, কথাটা বলতে হয়। আমি আমার আম্মাকে উমরা করার সময় আমি তায়েফের মধ্যে গিয়েছিলাম। ওই হালিমাতুস সাদিয়া, যেই হালিমা যেই ঘরের ভিতরে নামাজ পড়তো, ওই ঘরের মাঝে আমার আম্মা নামাজের মুসল্লা ফালায়া নামাজ পড়েছে। ওই জায়গাটা নিজের হাত দিয়া ছুঁয়ে দিয়ে এসেছি। আমার মাকে নিয়ে আমি সেই মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে গেলাম। ওখান থেকে আমার নবী যেই জায়গার ভিতরে খেলা, যেই জায়গার ভিতরে আমার রাসূল ঘোরাফেরা করতেন, সেই জায়গাটা আমি দেখে এসেছি। ও বন্ধুরে, ওই জায়গা থেকে আমি চলে এসেছি তায়েফের ওই জায়গায়, যেই জায়গার ভিতরে আল্লাহর হাবিবকে পাথর দিয়ে দিয়ে তাগড়া তাগড়া যুবকের দল আমার নবীকে পাথর দিয়ে আঘাত করত। ওই জায়গাটা আমি নিজের চোখে গিয়ে দেখে এসেছি। আল্লাহর কসম করে বলি, ওই জায়গাটা এখনো আছে রে। আমি ওই জায়গার ভিতরে গিয়ে দেখলাম একটা পাথর, অনেকগুলা মানুষ পাথরটা দেখতেছে। আমাকে নিয়ে আমি সেখানে গেলাম, ওই পাথরটা আমি দেখলাম। একটা পাকিস্তানি বলতেছে, এই পাথরটা কোনটা জানেননি? আমি বললাম, পাথরটা কিসের পাথর? ভাই কাফেররা যখন
নবীকে পাথর মেরেছিল। আমার নবীর গায়ে মুবারকের ভিতরে এমন ভাবে রক্ত মুবারক ঝরেছে, আসমান থেকে জিবরাইল নবীর সামনে একটা পাথরের মধ্যে দাঁড়াইয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবী, একটা বার শুধুমাত্র আমারে অর্ডার দেন, তায়েফের উপরের পাহাড়গুলো দিয়ে কাফেরদেরকে আমি শেষ করে আমার ওয়াজ দিছেন নবীর চরিত্র নিয়ে কথা। দেখেন আমার নবীর চরিত্র কেমন। আমার নবী বলে, জিবরাইল তুমি যদি তাদেরকে উপরের পাথর দিয়া ধ্বংস করে দাও, তাইলে আমি কালিমার দাওয়াত আমি কার কাছে দিব? পাথরের আঘাত খেয়েছে রসুল, পাথর দিয়ে মাথা ফাটাই নাই। আল্লাহর হাবিবের গায়ে মোবারকের ভিতরে ওই পাথর, এমন পাথরগুলো একদম রক্তে রঞ্জিত হয়ে গেছে। আল্লাহর হাবিব ওই রক্ত মোবারক নিয়ে একটা পাথরের মধ্যে হেলান দিয়া বসছে। ওই পাকিস্তানি আমার জিজ্ঞাসা করে, কি ব্যাপার, এই পাথরটা কোনটা জানেননি? আমি আমার মাকে নিয়ে দাঁড়াইয়া রইলাম, আমি জিজ্ঞাসা করলাম পাথরটা কিসের পাথর? কই এই পাথরটা সেই পাথর আমার নবীর পিঠ মুবারক যখন তাগড়া তাগড়া তায়েফের জমিনের যুবকরা ওই বেঈমানরা যখন নবীকে রক্তাক্ত করেছে, আল্লাহর হাবিব ওই পাথরের মধ্যে হেলান দিয়ে বসেছে। পিঠের মধ্যে যেই রক্ত মুবারক গুলা ছিল, ওই রক্ত মুবারক গুলা পাথরে চুষে চুষে খেয়ে নিয়েছে। আমি সেখানে গিয়ে দেখলাম এখনো পর্যন্ত সেই পাথরের গায়ে আল্লাহর হাবিবের রক্ত মুবারকের চিহ্ন মুবারক দেখা যায়। পাকিস্তানিরা ছবি তুলে, সৌদি আমরা ছবি তুলে, আমি তো বাংলায় নবীর ক্যানভাসার, আমার তো আর মন ভরে না। পাকিস্তানের পায়ের ফাঁক দিয়ে আমার মাথাটা ঢুকাইছি, লম্বা লম্বা মানুষ, এই মানুষের পায়ের ফাঁক দিয়ে মাথাটা ঢুকাইয়া পুরা ভিডিও করতেছে। আর আমি বাংলার পাগল তাহিরি নবী গো কইয়া মোবাইলে ভিডিও ধারণ করি নাই, আমার জিব্বা দিয়া পাথরের মধ্যে লেহন দিতে শুরু করলাম, লেহন দিতে শুরু করলাম। হায় রে পৃথিবীর মানুষ, কি দিয়া নবীর চিনামু? আমার নবীর পাথর মুবারক, ওই জায়গার ভিতরে জিব্বা দিয়া নাড়া দিছি। এই পাথরটার সামনেই হলো একটা মসজিদ, মসজিদের একটা কোনা দিয়া কার্পেট আছে, কার্পেট। ওই সব মসজিদ শুকনা, একটা কোনা দিয়া শুধুমাত্র পানি উঠতেছে, চুয়াইতাছে চুয়াইতাছে। পাকিস্তানিটা আমার ফাগলামি দীক্ষা কই এইটাই শুধু না, আরো আছে। আমার এইভাবে ধইরা ওই ঘরের ভিতর মসজিদের ভিতরে নিয়ে গেছে। নেওয়ার পরে আমার নবীজি যেই জায়গার মধ্যে পাথরের আঘাত খাইয়া উম্মতি উম্মতি বলে কেঁদে কেঁদে চোখের পানি মোবারক ফেলেছেন, ওই সেজদার জায়গার ভিতরে আমি যাইয়া দেখি কার্পেটটা উঠাইয়া ওই জায়গাটা ভিজে আছে, এখনো চোয়াইতেছে, অতীতের ইতিহাস থেকে চোয়াইতেছে। যেই জায়গায় রসুল চোখের পানি মোবারক ছেড়েছে, ওই জায়গার ভিতরে আমার নবীজি সেজদার পানি মোবারক গুলা দেখলাম। সবাই মোবাইল দিয়ে ফ্ল্যাশ লাইট দিয়ে দেখতেছে, আর আমি পাগল পায়ের ফাঁক দিয়া মুখটা ঢুকাইয়া হাত দুইটা দিয়া পানি মোবারকে ধরলাম, দইরা আমার এই পানিটা বালু সহকারে আমার মুখের মধ্যে মেসেজ করলাম, গলার মধ্যে মেসেজ করলাম, গড়ে করে নবীরা জানান দিলাম চোখের পানি ফালাইয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার ভিতরে আপনাকে পাথর মেরেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনার ভালোবাসাটা এমন ভাবে দিয়ে গিয়েছেন, আজকে এই জায়গার ভিতরে যে সময় আপনি এসেছেন তারা পাথর মেরেছে, আজকে আমরা সেই জায়গা স্বাধীন করে দিয়ে গিয়েছেন বলে আপনার প্রেমের নিদর্শন দেখে দেখে আমাদের অশান্ত মন সান্ত্বনা করতে পারি। ওই জায়গায় যাইতে চান কি চান না? ওই জায়গাটা দেখার পর আমি আর বরদাস্ত করতে পারি নাই, আমি পায়ের ফাঁক দিয়ে মাথাটা ঢুকাইয়া ওই যে বালু জায়গা আর পানি মোবারকটা দেখা যায়, কার্পেটটা উল্টাইয়া আমার জিহ্বা দিয়া চাটতে শুরু করলাম। আল্লাহর কসম করে বলি, এত সুন্দর গ্রান আমার নাকের মধ্যে লেগেছে, জিন্দেগিতেও এমন সুন্দর গ্রান লাগে নাই। আরো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য নবীর ভালোবাসা কেমন হতে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ যুবক, আমার নবী বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমাদের মায়ের চাইতে ভালোবাসবে না, বাবার চাইতে ভালোবাসবে না, ওয়ান্নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত সমস্ত মানুষের চাইতে আমি নবীকে যতক্ষণ ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আর হাত তুলে বলেন চাই কি চাই না? তাইলে নবীর ভালোবাসায় যারা এসেছেন সবাই জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদে বলেন আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া বলেন আমি স্বপ্নে খাওয়া দাওয়া করলাম, দুধ পান করলাম, ঘুম থেকে আমি ওইটা দেখি যে স্তনের মধ্যে দুধ ছিল না, ওই স্তনের ভিতরে দুধ জমে গেছে। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না। স্বপ্নে আদিষ্ট হইলেন মক্কায় যাওয়ার জন্য। তিনি মক্কায় যাওয়ার জন্য রওনা হয়ে গেছে, মক্কায় যাওয়ার জন্য তিনি রওনা হয়ে গেছে। আর এমন একটা সময় রওনা হয়েছে একটা কাফেলা, ওই স্বপ্নে শুনছেন মক্কায় যাও, এমন একজন পয়গম্বর যিনি রহমাতুল লিল আলামিন। এই স্বপ্ন দেখে হালিমাতুস সাদিয়া তিনি কাফেলার সঙ্গে রওনা হয়ে গেছে। কিন্তু রওনা হওয়ার সময় তার উটটা ছিল বড় জীর্ণ শীর্ণ। এই উটটা এমন জীর্ণ শীর্ণ ছিল, কাফেলা বড় সামনে চলে গেছে। ওই নিয়ামত নেওয়ার জন্য কাফেলা দ্রুত মক্কায় চলে গেছে, কিন্তু হযরতে হালিমাতুস সাদিয়া তিনি যাইতে পারে নাই। কিন্তু একটা লোক হালিমাতুস সাদিয়ার সামনে খেজুর গাছের মতন দাঁড়ায় রইছে। জিজ্ঞাসা করা হলো আপনি কে, এখানে এইভাবে দাঁড়ায় রইছেন কেন? ওই লোকটা ডাক দিয়া বলে আমাকে চিনবা না, আমি আল্লাহর দেওয়া পাঠানো একটা ফেরেশতা, তোমাকে আগায়া নেওয়ার জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য, নির্বিঘ্নে মক্কায় পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার কাছে পাঠাইয়া দিয়েছে। আরো বড় করে কোন আল্লাহু আকবার বলেন না, ইয়া রাসূলুল্লাহ বলেন না। এবার সুন্দর করে রওনা হয়ে গেল। রওনা হয়েছে, যাইতে 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 জীর্ণ শীর্ণ উটটা অনেক দেরি করে ফেলেছে। এবার যাওয়ার পরে দেখতেছে ওই মক্কাতুল মুকাররমায় আরবের কথা অনুযায়ী দাত্রী মাতারা যেইভাবে সন্তান নিয়ে যায়, সবাই যার যার সন্তান নিয়ে চলে গেছে। হালিমাতুস সাদিয়া একা একা তিনি দাঁড়ায় রইলেন। হাইরে আমি সময় মতো আসতে পারি নাই। আল্লাহু আকবার কোন না কেন? আমি কিন্তু এখানে ঘটনা বলার জন্য ওয়াজটা তুলি নাই, আমি একটা নিয়ে আমার নবীর ইনসাফ বোঝাইবার জন্য ওয়াজটা তুলছি। আমার নবীর চরিত্রের ভিতরে সবচাইতে বড় ভূষণ ছিল ইনসাফ। আজকে ইনসাফ নাই বলি সমাজের মধ্যে বড় অধপতন। কথা কোন ঠিক কিনা? মায়ের সাথে সন্তানের লাগালাগি, ভাইয়ের সাথে ভাইয়ের লাগালাগি, সমাজের পাড়ার সঙ্গে পাড়ার লাগালাগি, একমাত্র ইনসাফ না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী এমন ইনসাফওয়ালা মানুষ ছিল, ইনসাফওয়ালা পয়গম্বর ছিল। আমার নবী রাহমাতুল লিল আলামিন ছোট, আর হালিমাতুস সাদিয়া তিনি মক্কায় গেছে, যাইয়া দেখে সবগুলা চলে গেছে। সবাই যখন চলে গেছে ওই মুহূর্তে হালিমাতুস সাদিয়া তার স্বামীকে নিয়ে আর উটটাকে নিয়ে একা হয়ে গেছে। বন্ধুরি ও যুবকের দল, ইন দি মিন টাইমে হালিমাতুস সাদিয়া তাকায়া দেখতেছে একটা লোক, শানদার একটা লোক হালিমাতুস সাদিয়ার সামনে হাজির হয়ে গেছে। জিজ্ঞাসা করা হলো আপনি কে? কই আমার চিনো না, আমি হইলাম আব্দুল মুত্তালিব। জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা কেন? আমি এই ওয়াজটা এই প্রজন্মের জন্য তুলছি। এই প্রজন্ম ঘটনা জানতে হবে, কারণ মুরব্বীরা অনেকই ঘটনা জানেন। তরুণ প্রজন্মকে নবীর ঘটনা জানাতে হবে, তারপরে ওই তরুণ প্রজন্ম ইনসাফ বুঝবে। ইনসাফ বুঝলে সে যদিও ম্যাজিস্ট্রেট হইয়া যায়, ঢাকায় 5 তলায় থাকে, যার ভিতরে ইনসাফ থাকে, সে কোনোদিন তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে না। কথা বলেন ঠিক কিনা?
ইনসাফ না থাকার কারণে শীতের মধ্যে মা ভাঙ্গা ঘরের মধ্যে ঘুমায়, ইনসাফ না থাকার কারণে সন্তান মারে ফালাইয়া পাঁচতলায় বাস করে। আমার নবী হলো ইনসাফওয়ালা, নবী এমন ইনসাফওয়ালা। আমার নবীকে সাহাবায়ে কেরাম যদি আমার রাসূল একটা বিচার করে দিলে সাহাবায়ে কেরাম এখানে কলম ধরেন নাই, কারণ আমার নবীর মতন ইনসাফওয়ালা সৃষ্টির আসমানের জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হালিমা তো সাদিয়া বলে, কে আপনি? আল্লাহু আকবার বলবেন না? আর ওই লোকটা ডাক দিয়া বলে, আমার চিনো না, আমি কইলাম হযরতে আব্দুল মুত্তালিব। কয় তুমি কে? কয় আমি হইলাম হালিমা। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি হইলাম হালিমা। যেই মাত্র এই কথা বলছে ওই মুহূর্তে আব্দুল মুত্তালিব বলতেছে, তুমি বড় সৌভাগ্যবতী, এখানে আর কেউ আসুনি যে সন্তান পাও নাই। এবার হালিমা বলে, আমার উটটা ছিল জীর্ণ শীর্ণ, আমি ছিলাম দুর্বল, আমার উটটা নিয়ে আসতে দেরি হয়ে গেছে, আমি সন্তান পাই নাই। কয় একজন সন্তান আছে, এই সন্তানটাকে অনেকে দুর্বল মনে করে তারা নেই নাই, অনেকে মনে করে ছেলেটা এতিম। আসলে আমার নবী কি এতিম নাকি বাদশা? আর জোরে কন, আর জোরে। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ। জবান খুলেন, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ, কামলে वाला, তুমি বাঁচানে वाला, তুমি তরানে वाला। হাত তুলে, হাত তুলে। তুমি বাঁচানে वाला, তরানে वाला, তুমি গায়েবের খবর দেনে वाला, তুমি গায়েবের খবর দেনে वाला। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি লা, তুমি বাদশার বাদশাহ, কামলে वाला। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে পটিয়ার মানুষ, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম। আব্দুল মুত্তালিব বলেন, তুমি যদি সন্তান না পাও, একটা সন্তান আছে, এই সন্তানটাকে অনেকেই এতিম মনে করে নেই নাই, অনেকে মনে করে তার বাবা নাই। আপনারা জবান খুলে করে আমার নবী কি এতিম নাকি বাদশাহ? যে যারা চিনে সে তারে কিনে। আমার নবী এমন নবী, যেই মাত্র এই কথাটা শুনছেন, শোনার পরে ডাক দিয়ে বলে, ঠিক আছে, আমি নিতে চাই। স্বামীরে জিজ্ঞেস করে, স্বামী গো আমি নিতাম নি। কয় নাও নাও নাও, যেই স্বপ্নে আদিষ্ট হইয়া তুমি এখানে এসেছ, এই সন্তান তুমি যদি রিসিভ করতে পারো, আমার আর তোমার জিন্দিগি ইহকাল পরকালে মঙ্গল হয়ে যাবে। আব্দুল মুত্তালিব নিয়ে গেলেন কার কাছে? মা আমেনার কাছে। ঘরে নিয়ে গেছে। সেই মাত্র ঘরে নিয়ে গেছে, ঘরে নিয়ে দেখে আমার নবীজি সুন্দর করে একটা জায়গায় ঘুমাইতেছে। আমার নবী ঘুমাইতেছে। মা হালিমা তো সাদিয়া ঘরের ভিতরে ঢুকছে। সালাম দিয়া ঢুকার পরে আমেনা জিজ্ঞাসা করে, তুমি কে? হালিমা বলে, আমি হালিমা। আর হযরতে আমেনা জবান দিয়ে কে, মারহাবা ইয়া হালিমা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র মা বলছে মারহাবা ইয়া হালিমা, যেই মাত্র এই কথা বললো, ওই মুহূর্তে হালিমা তো সাদিয়া বলেন, আমি ঘরের ভিতরে ঢুকলাম। ঘরে ঢোকার পরে আমি আমার নবীকে শুয়া অবস্থায় দেখা, ছোটবেলার নবীকে আমি দেখলাম। দেখা আমি সুন্দর করে এত বেকুল হইয়া গেলাম, আমার নবীর গাল মুবারকের ভিতরে একটা চুমা দিলাম। চোখের এত সুন্দর ডাগর ডাগর চোখ মুবারক, যেই মাত্র স্পর্শ করলাম, ওই চোখ মুবারক দিয়ে আমার দিকে তাকাইছে। আর আমার নবীর মুবারকে ঘরে মুবারকের মধ্যে ঢুকলাম। এত সুন্দর সুগন্ধি আর এত সুন্দর চেহারা মুবারক দেখে আমি নবীকে নেওয়ার জন্য প্রস্তাব করলাম। হালিমা তো সাদিয়াকে বললাম, আমাকে দিবেননি?
এবার ওই সন্তানকে হালিমা তো সাদিয়া রিসিভ করেছেন। এবার স্বামী ডাক দিয়া কয়, হালিমা, আমরা এমন একজন নবীকে হাতের মধ্যে রিসিভ করেছি, আমাদের ইহকাল সুন্দর হবে, পরকাল সুন্দর হবে, আমাদের সংসারে অনেক বরকত হয়ে যাবে। হাইরে যুবক, এবার হালিমা সাদিয়া বলে, এই নবীকে নিয়ে আমার মন চাইতেছে একটু মক্কায় ঘোরার জন্য, কোনো মহিলা নেই নাই। আমি নবীকে পাওয়া মাত্রই আমার গায়ের মধ্যে ধুলা লেগে গেছে, আমার নবীকে নেওয়া মাত্রই আমার ভিতরে একটা অন্যরকম সংসার তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না কেন? আমি আমার নবীকে নিয়ে কোথায় ঘুরতে চাই। এবার আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, হালিমা, কারণ ওনারা তো বালা করে জানে কে দুনিয়ায় শুভ আগমন করেছে, কে আসল মানি, কে রতন, কে রহমত, তারা তো ভালো করে জানে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, হালিমা, যদি রাহমাতুল লিল আলামিনকে ঘুরাইতে চাও তাইলে তোমাকে অনুরোধ করব, মক্কার বাইরে যাইও না। যেই মাত্র হালিমা তো সাদিয়া শুনলেন মক্কার বাইরে যাইতে নিষেধ করলেন, ওই মুহূর্তে ঠিক আছে স্বামী স্ত্রী দুইজন সন্তানটারে লইয়া তিনি চলে গেছে সোজা খানে কাবার সামনে। এখান থেকে ওয়াজ শুরু। খানে কাবার সামনে চলে গেছে। যেই মাত্র সামনে চলে গেছে ওই মুহূর্তে খানে কাবার ভিতরে হাজরা আসওয়াদ আছে। হালিমা তো সাদিয়া বলে, জগতবাসীরা রে, ও জগতবাসীরা, আমার নবী এমন নবী, আমি যখন হাজার আসওয়াদের কাছে গিয়েছি আমি তাকায়া দেখলাম দুনিয়ার সকল মানুষ হাজার আসওয়াদের মধ্যে চুমা দেওয়ার জন্য পাগল, আর আমি তাকায়া দেখলাম হাজার আসওয়াদের জায়গা থেকে উঠে আইসা আমার নবীর গাল মুবারকের ভিতরে চুমা দিয়েছে। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার বলেন না? আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, এত সুন্দর চেহারা মোবারক। এমন ভাবে মা হালিমা তো সাদিয়া বলেন, আমি নবীকে নিয়ে ঘুরতেছি, আমি তাকায়া দেখলাম গাছ দেখা যায়, নবীকে নিয়ে যেই দিক দিয়া যায় গাছে নবীরে সালাম দেয়। আমি নবীকে নিয়ে রাস্তা দিয়া যাইতেছি, আমি দেখলাম অনেকগুলা পাথর, এই পাথরগুলো আমার নবীকে সালাম দিয়েছে। আপনারা জবান খুলে কোন, গাছে নবীরে সালাম দেয়, পাথর নবীকে সালাম দেয়। আজকে শৈশবে যেই পাথর আমার নবীরে সালাম দেয়, নবীকে সালাম দিয়েছে, নবী দেখাই সালাম দিয়েছে। যেই পাথর নবীকে চিনে, কিন্তু আমার দেশের অনেক মৌলবীরা আমার নবীরে নবী হিসাবে চিনে না। কথা কোন ঠিক কিনা? আরে হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। আমার পরিষ্কার কথা হলো, চট্টগ্রামবাসী, পটিয়াবাসী, আসিয়াবাসী, আমার চূড়ান্ত কথা হলো, আমার নবী দুনিয়াতে যখন ওয়ালা সামা, আসমান নাই, ওয়ালা আরদুন, জমিন নাই, ওয়ালা লাউহুন, লৌহ নাই, ওয়ালা কলামুন, কলম নাই, ওয়ালা জিন্নুন, জিন নাই, ওয়ালা মালাকুন, ফেরেশতা নাই, ওয়ালা ইনসুন, মানুষ নাই, ওয়ালা মা, পানি নাই, নাই কিছু নাই। তখনও আমার নবী নবী হিসাবে ছিলেন, দুনিয়াতে এসেছেন নবী হিসাবে এসেছেন। কিয়ামত পর্যন্ত নবীর পরে কোনো নবী আসবে না। চিৎকার মেরে কোন ঠিক? যেই হাজারে আসওয়াদ নবীকে চুমা দেয়, যেই পাথর আমার নবীর দিকে ঝুঁকে গিয়ে সালাম দেয়, যেই পাথর আমার নবীকে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, যেই পাথর নবীকে সালাম দেয় ছোটবেলায়। আর আমার দেশের কিছু মানুষ নবীকে নবীর শুভ আগমনের দিন থেকে 40 বছর পর্যন্ত নবী মানতে চায় না। এরা হলো সেমি কাদিয়ানি। কাদিয়ানিরা নবীকে শেষ নবী মানে না, আর এরাও নবীকে 40 বছর মানে না। এক সেকেন্ডের জন্য যারা নবীকে অস্বীকার করবে, সে কখনো মুসলমান হতে পারে না, পারে না, পারে না। হাত তুলে বলেন ঠিক। আল্লাহু আকবার বলেন। আমার নবীকে অস্বীকার করার সুযোগ আছে? আরো জোরে সুযোগ আছে?
কারা কারা নবীর পক্ষে আছেন দুই হাত তুলুন। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে আমার নবীকে মানি কি মানি না? নবীকে মানার নাম কথা কোন? নবীকে মানার নাম, নবীকে মানার নাম, নবীকে ধারণ করার নাম, নবীকে ভালোবাসার নাম, নবীকে অনুসরণের নাম, নবীকে খেয়াল করার নাম, নবীর উপরে ঈমান আনার নাম। এই জন্য যুবক ভাইয়ের আমার পরিষ্কার কথা বলতে চাই, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু। যার ভিতরে নবীর প্রেম নাই, মোহব্বত নাই, তার ঈমান নাই। যার ঈমান নাই, তার নামাজের দাম আছে? যার ঈমান নাই, তার নামাজের দাম নাই, রোজার দাম নাই, হজের দাম নাই, ইবাদতের মূল্য নাই। নবী নাই, কিছু নাই, নবী আছে, সব আছে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলছেন, যে আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, আমি রাসূল কথা দিলাম, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। নবীর সঙ্গে জান্নাত চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান না। একটু ঘুমটুম ভাঙ্গে আওয়াজ করে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী চাই কি চাই না? যেই ব্যক্তি আমার নবীর চরিত্রের উপরে কলম ধরতে চাও, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার বাবাকে তুমি মন্দ বলো, কিছু বলবো না। আল্লাহর হাবিবের জাত এবং সিফত নিয়ে যদি চুল পরিমাণ আঘাত করে কথা বলো, আমরা পটিয়ার মানুষ, চট্টগ্রামের মানুষ, সারা বাংলার সুন্নি জনতা তাকে ছাড় দিব না। কথা বলেন ঠিক? আমি রাসূলের শৈশব নিয়ে কথা বলছি, এখানেই কত কারিশমা, বাকিগুলা রেখে দিছি, শুরু থেকে শুরু করলাম, মাঝখান দিয়া বললাম না। বহুত লোক আমার নবীকে বিভিন্ন ভাবে কটূক্তি করে কথা বলে, এরা দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? এদেরকে সালাম দেওয়া হারাম। যারা নবীর দুশ্মন, এদের সঙ্গে সালাম দেওয়া হারাম, বিয়ে শাদী করা হারাম, মেয়ে বিয়ে দেওয়া হারাম, ছেলে মেয়ে বিয়ে করে আনা হারাম, আত্মীয়তা করা হারাম, সে মারা গেলে দেখতে যাওয়া হারাম, জানাজায় যাওয়া হারাম, তার কবরের পাশে যাওয়া হারাম। কথা বলেন ঠিক কিনা? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আর ওদের কার কথা? আল্লাহ কোরআনে বলছেন, যারা মুনাফিক, যারা দুশমনে রাসূল, ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের কাছেও যাওয়া যাবে না। অনেকে আমাদেরকে উল্টা পাল্টা বলার চেষ্টা করেন। একটা কথা মনে রাখবেন, জীবন দিব কিন্তু ঈমান দিব না। আহলে বায়তের বিরুদ্ধে কথা বলবেন, বলবেন, ছাড় দিব না। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবেন, ছাড় দেওয়া হবে না। ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন। এক বেচারা ওই দিন চেয়ারম্যান সাহেব তো আইসেন, ভাল লাগতেছে। এক বেচারা ওই দিন বলতেছে, এই দেশে যত উঁচু উঁচু কবর আছে সব লাথি মেরে ভেঙে দিতে হবে। এর মধ্যে উল্লেখ করছে কি জানেন? কয় শাহজালালের কবর লাথি মেরে ভেঙে দিতে হবে, শাহপরানের কবর লাথি মেরে ভেঙে দিতে হবে, এরপরে খাজা মঈনুদ্দিনের কবর লাথি মেরে ভেঙে দিতে হবে। কারণ এই কথা তো আমার কানে বাজান আইসা গেছে, এই পাগলার কানে যেহেতু আইসা গেছে, এটা বোহানবেড়া পোলা পান না, মেড ইন বোহানবেড়া না। কিন্তু আমি আর ছাড়লাম না। আমি তারে বলে দিছি, মেসেজ পাঠাই দিছি, আমার বাড়িটা কল্লা শহীদ গসুদর আস রহমতুল্লাহ আলাইহির বাড়ির পাশে। কাসেম ভাই গেছে, এই তার তস্কির ভাই গেছেন নি? না, আমরা বাড়ির তো জান নাই, আমরা বাড়ির পাশে আর কি, আমার বাড়ির পাশে। আমি ওপেন একটা মেসেজ করছি, তুমি যে বলছো যে উঁচু উঁচু কবর লাথি মেরে ভেঙে দিবা, আমার বাড়ির পাশে শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলাইহির রওজা মুবারক আছে। সাহস যদি থাকে খরমপুর আসো, ঠেংটা ভেঙে দিব, বুড়ি গঙ্গায় ভাসিয়ে দিব, কর্ণফুলিতে ফেলে দিব, পদ্মার তলে চুবাইয়া ফেলে দিব। মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযামতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন কে? কি
সুন্দর ইউটিউবে বৈশা পিছনে গ্রিন একটা কাগজ কাপড় লাগাইয়া ভিডিও বানাইয়া এডিটিং করে মনে হয় খানায় কাবার থেকে বইয়া কথা কয়। হ্যাঁ, গ্রিন স্ক্রিনের মধ্যে বৈশা কথা বইলা পিছনে ব্যাকগ্রাউন্ড ফালাই দিয়ে এমন বিল্ডিং দেয় আর এমন ভবন দেয় মনে হয় আর স্বাধীন দিয়ে কথা কয়। কোনাই কোনাই বসে বসে এই লেকচার দেওয়া সহজ, সাহস থাকলে সামনে আসো, আয়সা কথা বলো। ওলি আল্লাহর পক্ষে আসি বলেই তো বুক ফুলায় কথা বলি। ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে মুসিবত আসে না নাই? ভাইয়ের আমার, রাগ করবেন না, গুসা করবেন না। দুশ্মন আছে তো, এরা কিন্তু মাঝে মাঝে বসে আছে, তাহিরিকে দেখতে আসছে, কি বলি রেকর্ড করতে আসছে। রেকর্ড করে যাই করো, তাহিরি বাপ দাদার ক্যানভাস করতে আসে নাই। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা, আমার নবীকে ধারণ করা আর বরণ করা শিখাইছে আল্লাহর ওলিরা। এই ওলি আল্লাহরা হলো আল্লাহর পৃথিবীতে, আল্লাহর জমিনে এই ওলি আল্লাহরা হলো টাওয়ার। এদেরকে দিয়ে আল্লাহ পাক আমাদের এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করাইতেছে। প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর। আমরা ওলি আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? ভালোবাসতে চাইলে নবীর মাধ্যমে নবীর ভালোবাসার ঈদে ধারণ করার দরকার আছে না নাই? সাবধান থাকবেন, দুশ্মনী রাসূলের সঙ্গে আমরা চলবো বাইরে। এখনো সময় আছে, কবরে যাওয়ার পরে দেখবেন নবী ছাড়া কেউ, নবী ছাড়া আপন কেউ। হাসর মাঠে উঠবেন, দেখবেন নবী ছাড়া কেউ। 50,000 বছর যেই মাঠে দাঁড়ায় থাকবেন, একমাত্র নবীর অর্ডার, নবীর কথার দ্বারাই হাসরের ময়দানে বিচারের কাজ শুরু হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওই নবীর সঙ্গে গাদ্দারি করা যাবে না। এই জন্য হালিমাতুস সাদিয়া বলেন, আমি রাস্তা দিয়ে নিয়ে হাঁটি, আরে কি আমি তায়েফে যাব, আমি রাস্তা দিয়ে হাঁটি, পাথর আমার নবীরে সালাম দে। তখন নবীর বয়স কি, আর এই যে গাছপালা যে নবীরে সালাম দেয়, এরপরে খানায় কাবা যে ঝুঁকে গিয়েছে। আমার নবী পাক দুনিয়াতে আসার সময় এরকম মুজিজা ছিল কি ছিল না? এটা কি এমনি হয়? বাংলাদেশে অনেকে কয় এটা মুজিজা হতে পারে। আচ্ছা, মুজিজা কি ওলি আল্লাহর হয় না নবীদের হয়? এই দিক দিয়ে কই মুজিজা হতে পারে, মুজিজা কারে কয় এটাও জানে না। এই জন্য এদেরকে নিয়ে বড় মুসিবতে আসি। আমি হিসাব মিলাই দেখছি, নিঃসন্দেহে ওরা ইসরায়েলের দালাল। কোকাকোলা আসেনি এলাকায়? কোকাকোলা আছে? আর খাবেন না, দরকার নাই। কারণ কোকাকোলার দিকে তাকাইলে ফিলিস্তিনের মুসলমানদের বুকের তাজা রক্তের কথা মনে হয়। এখন কিন্তু বিনিয়োগ অলরেডি বন্ধ করে দিয়েছে বাংলাদেশের সাথে। বয়কট করলে কি না হয়, অন্তত পক্ষে এইটাও একটা জিহাদ। আমরা তো আর ফিলিস্তিন যাইতে পারবো না। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আকসায় আমার নবী নামাজ পড়ছেনি, শুধু নামাজ পড়ে নাই, নামাজের ইমামতি করছেন। নবীর পিছনে ছিল 1,24,000 পয়গাম্বর। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আপনারা কেমন মুসলমান জানি না, হাতটা মুঠ করেন তো এইভাবে, নিচে রাখেন তো। আমি যখন হাত তুলবো আপনারা এইভাবে মারবেন, মনে হবে যে ইসরায়েলের চাপার মধ্যে মারছেন। নিয়ত করে চোখ বন্ধ করে মারবেন, মনে করবেন যে ইসরায়েলের চাপার দাঁত সব পড়ে গেছে। কথা কন ঠিক কিনা বলেন? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা বলো? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। ঠিক বদলা নিব এবার, জালিমের দুর্গ করে চারখার।
মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? মুসলমানরা ঐক্যবদ্ধ হতে হবে। কারবালা কিন্তু আসছে, শাহাদাতে কারবালা। কষ্ট হইতেছে নাকি? এই শান শুনতে কি খারাপ লাগে আপনাদের? আমি এখনো শুরু করি না, আরেকটু পরে। আমি এখনো ভূমিকার মধ্যে আছি, শুধু বুঝাইতেছি যে না, অনেক সময় কিছু কিছু প্রাসঙ্গিক কথা আছে, কিছু কিছু কথা আছে, এগুলো মাঝে মাঝে বলতে হয় চেতনার জন্য। কথা বলেন। আমার যুবক পোলাবন্ডি কই দেখি তো। আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন। সোনার মদিনা, সোনার মদিনা, একটু গরম চলে, একটু হাত তুলে পতাকা বানান না দেখি। কিন্তু মদিনাওয়ালা এ আমার অন্তর জুড়ে, রে অন্তর জুড়ে রে, মদিনা মদিনা বলে রে, মদিনা মদিনা বলে রে, জেগিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে জেগিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো না, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে এ বলন সোনার মদিনা, এ সোনার মদিনা দূরে, কিন্তু মদিনা বালা আমার অন্তরে, রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত, চুমু খেতে রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত, আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে করে রে, বলো সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা রে, কিন্তু মদিনা বালা আমার অন্তরে, কিন্তু মদিনা বালা আমার অন্তরে, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান, ওগো মদিনা আমায় ডাকো না, ওগো মদিনা আমায় ডাকো না, তোমার লাগি জীবন আমার মন করে আনচান, তোমায় আমি দেখার তোরে মন করে আনচান, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে রব্বু
আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূর নবীকে। ঠিক সেই কারণে তোমার বাগানে, সেই কারণে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরি, ও বন্ধু, স্বপ্ন পূরণ হয়েছে, যা চেয়েছিলাম তা পেয়েছি। এ যেন এক নিয়ামতের ঝর্ণা ধারা, এ যেন এক বরকতের ঝর্ণা ধারা। এই নিয়ামতকে লইয়া রাস্তা দিয়ে যখন রওনা দিয়েছি, আল্লাহর হাবিবের মাথার উপরে আকাশের মেঘমালাগুলো ছায়া দেওয়া শুরু করেছে। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। যুবকের দল হালিমাতুস সাদিয়া বলেন, আল্লাহর হাবিবকে আমি নিয়ে রওনা হতে 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 রাস্তা দিয়ে যখন আমি রওনা হলাম, একদল বৃদ্ধার সঙ্গে আমার দেখা হলো। ওই বৃদ্ধা ডাক দিয়ে কি, হালিমা গো, ও হালিমা, তুমি যাওয়ার সময় দেখলাম চেহারাটা যেন কেমন কেমন, কোন সন্তান তোমার হাতের মধ্যে নিয়েছো, তোমার চেহারাটা একেবারে নূরে নূরান্বিত লাগতেছে। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। আর একদল কাফেলা ডাক দিয়া বলে, হালিমা গো, তুমি তো এমন সন্তান নিয়েছো, ইহকাল মঙ্গল পরকাল মঙ্গল, ঘরেও মঙ্গল বাহিরেও মঙ্গল, কেমন তুমি সন্তান নিয়ে যাও, এই সন্তানটা তোমার জন্য নিয়ামত। এবার হালিমাতুস সাদিয়া বলে, একের পর এক আমি সংবাদগুলো পাইয়া বড় ভালো লাগতেছে, কিন্তু আরেকটু সামনে যাওয়ার পর আমি একটা বিপদের মধ্যে পড়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। কয় কি বিপদে পড়ে গেলেন? কয় আমার কুলের মধ্যে রাহমাতুল লিল আলামিন, কিন্তু আমার সামনে 40 জন খ্রিস্টান দাঁড়ায় গেছে। খ্রিস্টান যখন তাকে দেখতেছে, আমার কুলের মধ্যে রাহমাতুল লিল আলামিন, ওই খ্রিস্টানগুলো ডাক দিয়া বলে, তোমারই তো আমি তালাশ করতেছি। এই সন্তান আসার পরে মেঘমালা ছায়া দেয়, এই সন্তানকে দেখে পাথরে সালাম দেয়, এই সন্তানকে আমি এখন শেষ করে ফেলবো। জুরি জুরি কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আরে হালিমার সঙ্গে কাফেলা নাই, কোনো মানুষ নাই। স্বামীকে ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী আমার, এখন আমি কি করব? এই কথা বলে রাসূল কুলের মধ্যে ঘুমাইতেছে। যুবক, যখন খ্রিস্টানরা হালিমাতুস সাদিয়ার কাছাকাছি চলে এসেছে, হালিমাতুস সাদিয়া কানের কাছে হালিমার মুখটা লাগাইয়া নবীজিকে একটা ডাক দিছে। যেই মাত্র ডাক দিছে রে বাবা, হালিমাতুস সাদিয়ার কোলে থাইকা আল্লাহর হাবিব শৈশবেই আসমানের দিকে তাকাইছে। 40 জন খ্রিস্টান মারতে এসেছে, আল্লাহর হাবিবে যখন আসমানের দিকে তাকাইছে, শুধুমাত্র চোখের মনি মুবারকটা উল্টায়া আসমানের দিকে তাকাইতে দেরি, আসমান থেকে আগুনের লেলিহান আসতেছে। ওই আসমান থেকে ওই আগুনের লেলিহান আইসা ওই খ্রিস্টানদের গায়ের মধ্যে আগুন লেগে গেছে। একজন চলে গেছে, দুইজন চলে গেছে, তিনজন চলে গেছে, একটা খ্রিস্টানও বেঁচে থাকে নাই। প্রত্যেকটা খ্রিস্টান ওই আগুনে দগ্ধ হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। রহমতে আলম নূরে আসাম, রহমতে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো
জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি, যাহার প্রেমে জি চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি দক্ষিণ আসিয়াবাসী, আরো শুনবানি দক্ষিণ আসিয়াবাসী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে জাসাম রহমতে সাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে নাকি? উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাম, যাকে ধরে মুস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাম, যাকে ধরে রাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। বলো না আমি রহমতে আলম, আম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরে বন্ধু, হালিমাতু সাদিয়া বলে আমি যাওয়ার সময় দেখে গেছি শুধুমাত্র পাহাড় পাহাড় পাহাড়, কোনো গাছ নাই। যেই মাত্র আমার নবীকে নিয়ে এরিয়াতে ঢুকলাম, আমি যেখানে তাকাই আমার নবীর শুভ আগমনে, আমার বাড়িতে আগমনের সাথে সাথে আমি দেখলাম চতুর্পাশে সবুজ ঘাসে পূর্ণ হয়ে গেছে। ও বন্ধুরে, হালিমাতু সাদিয়া বলে আমি রাতের বেলা আমার নবীকে ঘরের ভিতরে নিয়ে ঢুকলাম। যেই মাত্র ঘরে ঢুকেছি, নবী যতদিন আমার ঘরের মধ্যে ছিল ওই ঘরের ভিতরে কোনো লাইটের প্রয়োজন হয় নাই। আমার নবীর চেহারা মুবারক থেকে নূরের আলোতে আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে। ওয়াজের ভিতরে বলছিলাম নবী বড় ইনসাফওয়ালা নবী, ওই নবী বড় ইনসাফওয়ালা নবী। এখন বলবেন তাহিরি হুজুর ঘটনাটা কেন তুললেন? এত সহজ ঘটনা। আরে আমি ঘটনা তুলছি ইনসাফ বুঝাইবার জন্য, আর প্রজন্মকে ঘটনাটা শুনাইলাম মনে রাখার জন্য। কি তোমাদের কষ্ট হইছে? এ কষ্ট হইছে? ও বন্ধুরে, হালিমাতু সাদিয়া বলেন আমার নবীর ইনসাফটা কেমন। আমি যেই দিন থেকে নবীরে দুধ পান করাইবার জন্য আমি নবীকে দুধ খাইতে দিলাম, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ডান স্তনে দুধ পান করছে। ডান স্তনে দুধ পান করতে যাই আমার বাম স্তনের ভিতরে মুখও লাগাই নাই, হাতও লাগাই নাই।
আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও বন্ধুরে, আরেক জায়গায় ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর আমার নবী, আপনার নবী বলতেছেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমুল আখলাক। আমার নবী বলেন আমি তোমাদেরকে পরিপূর্ণভাবে সচ্চরিত্র শিখাইবার জন্যই প্রেরণ হয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ইনসাফ করেছেন। আমার নবী হালিমাতুস সাদিয়ার বুকের মধ্যে মুখ লাগাইয়া দুধ পান করে। হালিমাতুস সাদিয়া বলে আমার বাম স্তনের মধ্যে হাত লাগাই নাই, আমার বাম স্তনের মধ্যে মুখ লাগাই নাই। নবী ইনসাফ করেছেন। নবীর তো একজন দুধ ভাই আছে রে। হালিমাতুস সাদিয়ার ঘরে একটা সন্তান আছে। এই সন্তানের জন্য আমার নবী আরেক স্তনের মধ্যে মুখ লাগাই নাই। আমার নবী ওই স্তনে দুধ রাইখা দিতেন তার দুধ ভাই খাওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। শৈশবে আমার নবী এমন ইনসাফু আল্লাহ, ওই ইনসাফ আল্লাহ নবীজির উপরে যারা কলঙ্কের দাগ লাগাইতে চায় এরা ধ্বংস হয়ে যাবে। হালিমাতুস সাদিয়া বলে আমার নবী যখন পায়খানা প্রস্রাবের প্রয়োজন হতো আমি তখন চেষ্টা করতাম আমি তাকে ধোয়া দিমু, কিন্তু কখন কি হইতো আসমান থেকে যেন পর্দা লাগাইয়া দেওয়া হতো। আমি কোনোদিন লজ্জাস্থান দেখি নাই। ও যুবকের দল, যদিও পায়খানা মোবারক করতেন আসমান দিকে কে যেন আইসা পরিষ্কার করে দিতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন ভাবে হালিমাতুস সাদিয়ার ঘরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হতে শুরু করতেন। যুবক ছেলেরা যখন বলতো ইয়া ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলেন না একটু খেলাধুলা করি, আমার নবী ডাক দিয়া কই শুনো শুনো, আমি নবী খেলাধুলার জন্য দুনিয়াতে আসি নাই। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। এই জন্য আমার নবী শৈশবে আমার নবী এক স্তনের মধ্যে দুধ লাগাইছে আর এক স্তনে লাগাই মুখ লাগাই নাই, বায়ের জন্য রাইখা দিতেন। এমন ইনসাফ আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইয়েরা, আমার নবীর বিরুদ্ধে কথা বলা যাবে না, আমার নবীকে আঘাত দিয়ে কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে আমার নবীরে যারা কষ্ট দিবে লাহুম আযাবুন আলিম, তাদের জন্য জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি আছে না নাই? যুবকের দল অনুরোধ কইরা যায় খাদিজাতুল হযরতে হালিমাতুস সাদিয়া বলেন আল্লাহর হাবিব যখন ঘরের মধ্যে ছিলেন আমি ফাঁক দিয়ে আসমানের দিকে তাকাইতাম, ঘরের ভিতর দিকে ফাঁক দিয়ে আকাশে তাকাইতাম। আমি যখন দেখতাম আসমানের ভিতরে তারকা উঠে, আমি তাকাইয়া দেখতাম তারকাগুলো যেন আমার ঘরের চতুর্পাশে ঝাড় বাতির মতো মিটি মিটি জ্বলতেছে। এতগুলো আর কত বলবো? এতগুলো অনেক 8 পৃষ্ঠার কথা, প্রত্যেকটার আমার গাড়িতে ও দেখছে, প্রত্যেকটার কথা একদম টোটালি আরবিতে লেখা। আরবি থেকে ট্রান্সলেট করে আমি যতটুকু পাইছি আর যতটুকু বুঝছি শুধু অনুবাদগুলো পড়ছি। যদি আমি এই এখানে খুলে খুলে এবারত থেকে অর্থ বলতাম এই ওয়াজ করতে লাগতো 5 ঘন্টা। আমি দেখতেছেন যে কত দৌড়ায় কথা বুঝাইতেছি। একটা জিনিস বুঝাইলাম যে আমার নবী যে নবী, আর প্রমাণ লাগবো? আর প্রমাণ লাগবো? আমার নবী যে ইনসাফ ওয়ালা নবী, আর প্রমাণ লাগবো? এক সাহাবীর কাছে আয়েশা বলছে, হে সাহাবী, নবীর কাছে একটা বিচারের জন্য গিয়েছিলাম, কিন্তু আমার নবী যেভাবে বিচারটা করছে আমার মন মতো হয় নাই। নাউজুবিল্লাহ। তখন সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলার নামটা বলি, সাহাবী ডাক দিয়ে কয় নবী যে বিচার করছে তুমি শুনছো তো? হ্যাঁ শুনছি। নবীর বিচারটা কি তোমার মন মতো হয় নাই? না, এটা সুবিধা মতো হয় নাই। তাইলে নবীর বিচার যে মানে না, আমি করলে আমার বিচার মানব তো? কই নবীর বিচার না মানি না যারা আমার কাছে আসছে, আমার বিচার হলো ডাইরেক্ট তার কল্লা ফেলে দেওয়া। বুঝছেন নি? নবীকে ভালোবাসতে হয় জীবনের ঊর্ধ্বে, নবীকে ভালোবাসতে হয় জীবন মন প্রাণ সব কিছু দিয়ে। সেই নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে এসেছেন, তিনি কি গজব নাকি রহমত? আরো বড় করে গজব নাকি রহমত? এই রাহমাতুল লিল আলামিনের মহব্বত কার কার হৃদয়ে ধারণ করবেন? হাত তুলে স্লোগান দেন। আল্লাহু আকবার, জোরে বলেন। তাইলে আমার নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে ভালোবাসতে চাই কি চাই না?
আমার নবীর আদর্শ আমরা গ্রহণ করতে চাই কি চাই না? আরে আমার নবীকে থাপ্পড়ও দিয়েছে, কিন্তু আমার নবী ফিরা থাপ্পড় দেই নাই। আমার নবীর পিঠের উপরে উটের নারী বুড়ি চাপাইয়া দিছে, কিন্তু আমার নবী তাদের প্রতিবাদ করে নাই। কথা কোন ঠিক কিনা? তো আমার নবী প্রতিবাদ করে নাই বলেই উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমতের মাধ্যমে, সুন্দর ব্যবহারের মাধ্যমে এই দিনকে প্রেজেন্টেশন করেছেন বলেই এই মক্কাতুল মুকাররমা থেকে ইসলামটা প্রতিনিধিদের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ইসলামকে নিয়ে অনেক দল আছে না নাই? এই সমস্ত দলাদলিতে পা দিবেন না। দেখবেন কে নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে, দেখবেন কে আহলে বায়তকে ভালোবাসে, দেখবেন কে সাহাবায়ে কেরামকে ভালোবাসে, দেখবেন কে পাঞ্জাতনকে ভালোবাসে, দেখবেন কে ওলি আল্লাহকে ভালোবাসে, দেখবেন কে নবীকে মানার মতো মানে। এদের পিছনে ঘুরবেন, আর যারা সুবিধাবাদ জিন্দাবাদ এদের পিছনে ঘোরা যাবে। মনে থাকবেন ইনশাল্লাহ? তো মনে থাকবে, কারণ এই যে কারবালার মাস আসছে, ইসলাম জিন্দা হোতা है हर কারবালা কি বাত। আমার নবী ভবিষ্যৎবাণী কইরা গেছে, আমার নবীর উম্মত নবীর আহলে বায়তকে শহীদ করবে। এটা কি নবীর গায়েবের খবর নয়? গায়েবের খবর। এই জন্য রসুল আগেই বলে গিয়েছিলেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানের চাইতে ভালোবাসতে হবে। রাসূল বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কষ্ট পায় না, সেই ব্যক্তিটাই হলো মুসলমান। আজকে মানুষ লেখনির মাধ্যমে ফেসবুকে গালি দেয়, আজকে মানুষ ফেসবুকে গালাগালি করতেছে। ফেসবুকটা একটা গজবে পরিণত হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? ফেসবুকটা একটা গজবে পরিণত হয়ে গেছে। প্রত্যেকটা পোলাপানের চোখের পাওয়ার কমে গেছে একমাত্র মোবাইল নামক গজবের কারণে। কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মোবাইল কি হালকা গজব না পুরা গজব? এই মোবাইল একটু কম ব্যবহার করবেন। এই মোবাইলের মধ্যে নেগেটিভ পজিটিভ সবই আছে। আমরা ভালো কিছু গ্রহণ করব। আমরা রাতের বেলা শোয়ার সময় কোরআন তেলাওয়াত লাগাইয়া ঘুমায় যাইব প্রয়োজনে, কিন্তু আমরা অশ্লীলতা বেহায়াপনায় নিমজ্জিত হব না। রাসূল দুনিয়াতে এসেছেন, জা আল হাক্কু ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। আমার রাসূল সত্য নিয়ে এসেছেন, সত্যকে গ্রহণ করতে হবে, মিথ্যাকে ডিলিট করতে হবে। আর এই জন্যই বদর হয়েছে, এই জন্যই উহুদ হয়েছে, এই জন্যই তায়েফ হয়েছে, এই জন্যই খন্দক হয়েছে, এই জন্যই কারবালা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কারবালা, এই বছর ঘুরে ঘুরে এই সুহাদে কারবালার যে মাহফিল আপনারা সাজান, কেন সাজান? শুধুমাত্র ঘটনা শোনার জন্য সাজান? ঘটনা শোনার জন্য? এটা মাসেস হলো ইমাম হুসাইন সত্যকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছেন। আমরাও সত্যকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিব, কিন্তু জীবন দেওয়ার পূর্বে রাসূলুল্লাহকে হৃদয়ে আগে ধারণ করে মরতে হবে। যদি রাসূলুল্লাহকে হৃদয়ে ধারণ না করে মারা যান, তাহলে এই মৃত্যুর কোনো দাম নাই। কারণ কেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলছেন, তোমরা আমি আল্লাহর পথে যারা মারা যায়, আমি আল্লাহর পথে যারা নিহত হয়, এদেরকে মৃত বলে ধারণা করো না। এরা হলো জিন্দা। এরা যে জিন্দা, শুধু জিন্দা নয়, ওরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে। জোরে কোন ঠিক কিনা? এই যে শাহাদাতের কারবালা, এই মাহফিল প্রতি বছর চলুক, আপনারা চান কি চান না? এই বাকি যে 5 দিন আছে, এই 5 দিন আপনারা থাকবেন কি থাকবেন না? আজকে যে হাজার হাজার মানুষ এসেছেন, ধারাবাহিকভাবে প্রত্যেকটা মাহফিলে আপনারা আসবেন। তবে এতটুকু বলবো, আসার সময় ওযু করে আসবেন, আসার সময় নামাজটুকুন পরে আসবেন, আমার রাসূল খুশি হবে। আর আসার সময় যদি মারের ধমক দিয়ে আসেন, কাগজও লিখে রাখেন, নামাজ পড়লে লাভ হবে না। অনেক আসে না, ওই যে আজকে মাঝহার ভাই আমি আসার সময় বলতেছে, হুজুর আমার আব্বা দুনিয়াতে নাই, আমার আম্মা দুনিয়াতে নেই, একটু দোয়া করেন। আরে আমারও তো আব্বা দুনিয়াতে নাই। আমি এতটুকু বলবো, রাসূল যা বলছেন করো, সেটাই করতে হবে। তুমি যদি মা বাবা এত কষ্ট করে লালন পালন করার পর উপযুক্ত বয়স হওয়ার পরে এই পোলাপানগুলো নেশার সঙ্গে জড়িয়ে যায়, ভাই বিশ্বাস করেন কিনা জানি না, ইয়া অ্যামেজিং ফিগার অ্যান্ড ফাইটার, একদম যুবক 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 যেই সময় পড়ার টেবিলে উচ্চশিক্ষা গ্রহণ করার কথা, যেই সময় যুবকগুলো নিজের জীবনকে প্রতিষ্ঠিত করার কথা, সেই মুহূর্তে যুবকগুলোর হাতের ভিতরে বাবা ট্যাবলেট নিতেছে, ইয়াবা নিতেছে, ফেন্সি নিতেছে, গাঞ্জা নিতেছে। কথা বলেন না কেন ঠিক না? শুধুমাত্র তাই নয়, এইগুলোর ব্যবসাও করতেছে, বড় বড় ডিলারও আছে, আবার কোটি টাকাও কামাইতেছে। এই যুব সমাজকে নষ্ট করতেছে। রাসূলুল্লাহর চরিত্রের কথা যদি আমাকে আপনাকে শোনাইতে চাই, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই,
যতক্ষণ জবানকে পবিত্র রাখবেন রসুল তত খুশি হবেন। আর জবানকে অপবিত্র রেখে যদি এই মুখ দিয়ে নবীর নাম নেন, নবী কষ্ট পায় যে তুই হারাম খাবি, খাইয়া কেন আল্লাহকে ডাকিস আর আমারে ডাকিস? ডাকলে হালাল খাইয়া আমারে ডাক। আজকে যুবকদেরকে বলবো, আপনারা আওয়াজ করে বলুন, আমরা কি নেশা করব? এই আওয়াজে মানি না, জোরে কোন নেশা করব? এই ওয়াজ আমি প্রতি মাহফিলে 5 মিনিট করি। করার কারণ হইল প্রত্যেকটা গ্রামে গ্রামে নেশা ঢুকে গেছে, পকেটে পকেটে বাবা ট্যাবলেট নিয়ে ব্যবসা করতেছে। কথা কোন ঠিক নেবেন? আবার এখন নতুন আরেকটা জিনিস আসছে, আপনারা জানেন কিনা আমি জানি না। আরেকটা বিষয় আসছে, মোবাইলের মধ্যে জুয়া খেলে, মোবাইলে বিদেশ থেকে দেশে কানেক্ট হয়। এরপরে এই যে মনে করেন যে এই যে আবার আর্জেন্টিনা আইতেছে না একটা, এই যে আর্জেন্টিনা আর কলম্বিয়া ফাইনাল আইতেছে না 15 তারিখ, ওই ব্রাজিলের টিম মন খারাপ করে নিচ্ছে। আর তোরা কান্দস কি লেগে? আবার আপনারা ওই আর্জেন্টিনা, আপনারা যারা আছেন না, আর্জেন্টিনা যারা আছে না, ফাল পাইরেন না, ঠিক আছে? কোন জানা কইলাম, ঠিক আছে তো? এরপরে শুনেন, যাই হোক, দেখো দোয়া করতো, আমি বলে দোয়া করতাম বলি, আরে এইটা কি তাকো? এই যুবক, আমার পরিষ্কার কথা, হুসাইনি চেতনার কাফেলার মানুষ কখনো জুয়ারি খেলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হুসাইনি প্রেমিক কখনো গাঞ্জা খাইতে পারে না, কারণ গাঞ্জা খাওয়া ছিল ইয়াজিদের স্বভাব, নেশা করা ছিল ইয়াজিদের স্বভাব। কথা বলেন ঠিক কিনা বলেন? ইয়াজিদ নেশা কইরা, মস্তক মুবারক নিয়ে নেশা কইরা গান গাইছিল। কথা কোন ঠিক কিনা বলেন? নেশা করা ইয়াজিদের স্বভাব। এই মুহররমের মাস থেকে ওয়াদা করতে হবে, আমরা যতদিনে বাঁচবো ইয়াজিদের চরিত্র হৃদয়ে ধারণ করব না, আমরা মুস্তাফার চরিত্র হৃদয়ে ধারণ করব। এটাই হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম জানতে হবে, হককে হক জানতে হবে, বাতিলকে বাতিল জানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন জবান খুলে বলো, আমরা নামাজ চাই কি চাই না? বাবা চাই কি চাই না? কি কইছে? কি কইছে? চাই না, চাই না। তাহলে হাত লড়াই কোন? আমরা চাই, আমরা নেশা চাই, ইয়াবা চাই, গাঞ্জা চাই। আমরা নেশা করব না, কারণ এই নেশা মদপান মদ্যপ হলো ইয়াজিদ। আমরা কি ইয়াজিদি না হুসাইনি? আমরা শুধু হুসাইনি না, আমরা হাসানি ওয়াল হুসাইনি। দেখবেন অনেকে ইমাম হাসান মুসান্নার নাম নেয় না, এমন অনেকে আছে। এদের ভিতরে ডাল মে কুছ কালা হ্যায়। এদেরকে শিয়াবাদের আসর পড়েছে, এদের উপরে কিসের আসর পড়েছে? শিয়াবাদের আসর পড়েছে। ডলার খেয়ে তারা কালার পাল্টাই। কথা কোন ঠিক না বেঠে? আমরা শিয়াও না, আমরা খারিজিও না, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। পরিষ্কার কথা। আমি চট্টগ্রাম আসিয়ার মাহফিল থেকে একটা বুলেটিন দিয়া যাই। এই বুলেটিনটা চট্টগ্রামবাসী নয়, সারা বাংলাদেশের জন্য কাজে লাগবে। বলবো যেই সমস্ত প্রসিদ্ধ দরবার আছে না নাই? কথাখানে আছে না নাই? সেই দরবারের মধ্য থেকে কোনো পীর যদি আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলে, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা বলে, ওই দরবারকে আমরা মানব না। এখন ওই দরবারের মধ্যে যদি দরবারের পীর সাহেব ঠিক থাকে, ওই দরবারের শাহজাদা যদি আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলে এবং মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা বলে, ওই শাহজাদাকে ওই দরবারের নাম ব্যবহার করতে দেওয়া হবে না। যদি দরবারের পীর সাহেব হুজুর ওই সন্তানকে দরবারের নাম ব্যবহার করার সুযোগ দেয়, তাইলে আমি বুঝবো ডাল মে কুছ কালা হ্যায়। একজনের সুন্নিদের দিকে মাল কামাই, আরেকজন শিয়ার দিকে মাল কামাই, দিন রাইতে বাপপুত জমিদার। এটা কাজে লাগবে? এটা হালকার উপরে জাপসা, এটা কাজে লাগবে। আর একটা হলো কোন দরবারের পীর সাহেব যদি সাহাবীর বিরুদ্ধে কথা বলে, আমরা ওই দরবারের পীর সাহেবকে মানব না। এখন প্রশ্ন হলো, যদি কোনো দরবারের পীর সাহাবায়ে কেরামকে মানে, কিন্তু ওই দরবারের শাহজাদা কোনো সাহাবীর বিরুদ্ধে গালাগালি করে,
কোন সাহাবীকে মিথ্যা অপবাদ দেয়, কোন সাহাবীর বিরুদ্ধে কথা বলে, তাইলে আমরা ওই দরবারের শাহজাদাকে মানব? এখন ওই দরবারের পীর সাহেবকে প্রস্তাব দিয়ে যায়, আপনার সন্তান যদি সাহাবীর বিরুদ্ধে কথা বলে, আপনার সন্তানকে আপনার দরবারের নাম ব্যবহার করতে দিবেন না। যদি আপনি আপনার সন্তানকে সাহাবী বিদ্বেষী হওয়ার পরও দরবারের নামে উরুস ফাতেহা মাহফিল করার সুযোগ দেন, তাইলে মনে করব ডাল মে কুছ কালা হ্যায়। তার মানে বুঝবো যে আপনি সুন্নিদের কাছ থেকে মাল কামাইতেছেন আর আপনার পোলা খারিজিদের কাছ থেকে মাল কামাইতেছেন। দিন শেষে বাপ পোলাই জমিদার। এই সুযোগ আমরা আগে দিছি, এখন আর দিব না। কথা বলেন ঠিক না বেটি? এখন যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে তারা হলো শিয়া। তারা কি? আবার যারা সাহাবায়ে কেরামকে ভালোবেসে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলে বায়তের বিরোধিতা করে তারা হলো খারিজি। তারা কি? তাইলে আমরা খারিজিও না, শিয়াও না, আমরা হইলাম সুন্নি। কথা কোন ঠিক না বেটি? আমরা সাহাবায়ে কেরামকেও মানি এবং আমরা আহলে বায়তকেও মানি। এই জন্য যুগে যুগে 72 ফেরকার ভিতরে একটা হলো শিয়া, আর একটা হলো কাদিয়ানি, আর একটা হলো 72 ফেরকার মধ্যে আরেকটা হলো খারিজি। কথা কোন ঠিক কি না? তাইলে যুগে যুগে যত ফেরকাই থাকুক, এই ফেরকা নিয়ে আমরা চিন্তিত নয়। যুগে যুগে আহলুস সুন্নাত ওয়াল জামাত চতুর্দিক দিয়ে সংগ্রাম করি, প্রতিষ্ঠিত। কথা বলেন ঠিক কিনা? এটা আমার নবী পাকে রেখে যাওয়া নির্দেশ। একমাত্র মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার নবীর পথ এবং সাহাবায়ে কেরামের পথ। এখানে সাহাবায়ে কেরামের কথা কেন বলছেন? এই জন্য বলছেন কারণ আহলে বায়তের সদস্যরা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু তিনি আহলে বায়তের সদস্য, তিনি আমাদের মাথার তাজ, কিন্তু তিনি অবশ্যই স্পেশাল আহলে বায়তের অন্যতম সদস্য, যিনি ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কথা বলেন ঠিক না বেঠে? কালকে কোন না কিরে? আরে আচ্ছা ঠিক আছে, কিছু বলবেন? মারহাবা। আমাদের চেয়ারম্যান সঙ্গে দোয়া দিয়ে দেন। এই চেয়ারম্যান দিয়েছেন, এদিকে আসেন, এদিকে। এই চেয়ারম্যান ভাই এদিকে আসেন। এন্দার হাত তোলেন, বাইরে একটা শুভেচ্ছা দেন। আপনাদের চেয়ারম্যান তো আমার ভাই, এই জন্য নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আপনারা কি খুশি হয়েছেন আমার প্রতি নাকি বেজার? স্টেজে বসছি কিন্তু 2 ঘন্টা হয়ে গেছে, সময় যে কিভাবে চলে গেছে আমরা কিন্তু টের পাই নাই। কথা কোন ঠিক না বেঠে? তবে আমরা শিয়াও না, আমরা খারিজিও না, আমরা কি? কথা কোন আমরা কি? আমি অলরেডি কিছু দরবারের নাম তালিকা করতেছি। দরবারের শাহজাদারা যদি উল্টাপাল্টা বলে, দরবারের পীর সাহেব যদি এদেরকে দরবার থেকে বহিষ্কার না করে, তাহলে দরবারের পীর সাহেবকে তার জবাবদিহিতা করতে হবে। আমরা তাদের সাথে আইনি লড়াই করব, আমরা তাদের সাথে দলিলের লড়াই করব। কথা বলেন ঠিক কিনা? আমরা বহু সহ্য করেছি, অনেক ছাড় দিয়েছি, আর ছাড় দিব না। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধুমাত্র ইয়া হুসাইন নাম শুনলেই পাগল হবেন না। ইয়া হুসাইন বলে অসংখ্য চিঠি লিখে ইমাম হুসাইন পরিবারকে কুফায় নিয়ে কিন্তু তারাই গলায় ছুরি চালাইছে। কথা কোন ঠিক কিনা? আর এই মৌলা আলী নাম যারা বেশি জপে, এদেরকে টুকা দিয়া দেখবেন গোপনে গোপনে সাহাবীর বিরুদ্ধে কথা কয়, গোপনে কয় নবীর পরে একমাত্র খলিফাই ছিল মৌলা আলী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মানে না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয় খলিফা মানে না, উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৃতীয় খলিফা মানে না। গোপনে তারা মৌলা আলীকে আমার নবীর পরে 1 নম্বর খলিফা মানে। এটা হলো শিয়াদের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের লোকগুলোর উপরে শিয়াবাদের আসর পড়ছে, এরা ওই বাতিলদের চাইতে আরো নিকৃষ্ট। কথা কোন ঠিক কিনা? আমরা তাদের তালিকা করতেছি। ওই সমস্ত দরবারে কোনো সুন্নি দাওয়াত রাখবেন না, ওই সমস্ত শিয়াদেরকে কোনো মাহফিলে, কোনো শুহাদায়ে কারবালার মাহফিলে এদেরকে দাওয়াত করবেন না। কথা বলেন ঠিক কিনা? বলেন। আমরা খারিজিও না, আমরা শিয়াও না, আমরা কি? আরো জোরে, আমরা কি? কেন সুন্নি? আমরা কেন সুন্নি? আমরা এই জন্য সুন্নি যে আমরা সকল সাহাবায়ে কেরামকে মানি, আমরা আহলে বায়তকেও মানি, আমরা মানার দলে আছি। আর এরা মুনাফিকের তালে আছে। কথা বলেন ঠিক কিনা? কারবালার ঘটনাটা কি কোনো খ্রিস্টানে ঘটাইছে রে বাজি? কথা কনা ও বাজি, কারবালার ঘটনাটা কি কোনো ইহুদিরা ঘটাইছে? কোনো হিন্দুরা ঘটাইছে? ভাই কারা ঘটাইছে? দাড়িওয়ালা
হ্যাঁ ওয়াহাবি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, ফুরাতের পানি দিয়া উজুর কইরা নামাজ পড়নেওয়ালারা নবীর আওলাদের গলায় ছুরি চালাইছে। আর আমার দেশের কিছু লোক বলে নবীর আওলাদ নাকি যুদ্ধ করার জন্য কারবালায় গেছে। যুদ্ধ করার জন্য গেছিল নাকি দাওয়াত কইরা নিছিল? কথা কন না কেন? দাওয়াত কইরা নিছিল। যুদ্ধের জন্য যদি যাইতো তাইলে 6 মাসের বাচ্চা আলী আসগরকে সাথে নিয়ে যেতেন না। তিনি হলেন যুদ্ধ বীরের ঘরের বীর, মৌলা আলীর সন্তান। তিনি যুদ্ধ জানে কেমনে করতে হয়। তিনি এত বড় সামরিক যোদ্ধা হইয়া কি 6 মাসের বাচ্চাকে নিয়ে যাইতো? আপনি যদি না আসেন, আমরা যদি আপনার কাছে বায়াত না হইয়া মারা যায়, তাহলে হাসরের মাঠে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে। এমন শক্ত শক্ত ভাষা লেখছে। এরপরে ইমাম আলী মুকাম কাফেলা নিয়ে গেছে। নেওয়ার পরে ওরা ইয়া হুসাইন, ইয়া হুসাইন, হে হুসাইন, আসেন আসেন। এরাই কিন্তু আবার গলায় ছুরি চালাইছে। এই জন্য অতি ভক্তি দেখলে পাগল হবেন না। আমরা আসছে, আমরা নাকি বলে মৌলা আলীর বিরুদ্ধে, নাউজুবিল্লাহ, জোরে কর না। আমরা নাকি বলে এই সোহাদে কারবালার মাহফিলে এসে সাহাবীর আলোচনা করলেই হেরার গায়ে আগুন ধরে জায়গা। সাহাবীর বিরুদ্ধে কথা বললে কি মুমিন হওয়া যাবে? তো তাদের পক্ষে কথা বললে যাদের গায়ে আগুন ধরে, বুঝতে হবে এটাই শিয়া রোগে আক্রান্ত। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা মাঝে মাঝে আহলে বাইতের মাহফিলে এসে সাহাবীর ব্যাপারে টুকা দেই। কেন দেই? কারণ তারা যেন বুঝতে পারে যে তাদের গায়ের মধ্যে যেন একটা আগুন ধরে আর কি। কথা কোন ঠিক কিনা? তো এই জন্য আমাকে একজন লোকে অনুরোধ করছেন দিকে আমি ওয়াজটা একটু কারবালা দিকে ঘুরাইছি। ঠিক আছে, মুজে কুফাওয়ালু এই গজলটা গাওয়ার জন্য, এই লিরিক্সটা দিচ্ছি, এই গজলটা গাওয়ার জন্য। এখন আমি এই জন্য বুঝাই নিতেছি আপনাদেরকে, তিনি কি যুদ্ধ করতে গিয়েছিলেন নাকি দাওয়াতে গেছিলেন? আচ্ছা, নেওয়ার পরে এরা কি ভালো ব্যবহার করছে, খারাপ ব্যবহার করছে? কথা কোন ঠিক কিনা? এটা আমি গজলের ভাষায় বলবো। মুঝে কো ফাওয়ালো এখন যাবেন, যাও যাও। কারা কারা হুসাইনের মহব্বতের পাগল? মহব্বতই তো, মহব্বত লাগবো, দিল নরম করে গাইতে হবে। আপনারা যারা হাতটা তুলছেন, হাত তুলে রাখেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে একদম 1 টাকা হোক 10 টাকা হোক পকেটে হাত দিয়া আপনারা হাতে টাকাটা নেন। মাহফিল কমিটির লোক আসবে, যে যা দেওয়ার দিয়ে দিবেন, মাঠ কালেকশনটা নিয়ে আসবে, আর আমার গজলটা শুনবেন, হাতে টাকাটা নেন, নিয়ে ইমাম হুসাইনের মহব্বতে দিয়ে দেন ইনশাল্লাহ। পকেটে হাত দেন, সবাই দিবেন, একজন যেন বাদ না যায়। এবার 2 টাকা হোক দিবেন ইনশাল্লাহ। যারা একটু বেশি দেওয়ার তৌফিক আছে, আপনারা পকেটে হাত দিয়ে যা পারেন আজকের মাহফিলে নগদ কিছু দিয়ে যান। এটা মাঠের কালেকশনের জন্য আমাকে বয়ানি ভাই বলছেন, আপনারা একটু দিয়ে দেন। আর গজলটা বলেন, মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো मैं बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो, बुलाया गया हो। ওহে কোফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আল্লাহু আকবার বলবেন না? আমি যখন গেটে আসছি, আমার একটা পুলিশ ভাই বলছে গজলটা গাওয়ার জন্য। ভাইজানে কই আছে আমি জানি না, ওই দিকে মনে হয়। আমার ভাই বলছেন গাওয়ার জন্য, এই জন্য আমি আমার ভাইয়ের কথা রাখতেছি। সবাই বলেন, ও হে কোফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে
কি যে কষ্ট দিল মেহমান বানিয়ে, কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। খুদা জানে কাছে ये मेज़बानी 72 प्यास कहीं बंद पानी मुकद्दर में है जे कौसर का पीना, मुकद्दर में है जे कौसर का पीना। मैं प्यासा नहीं हो पिलाया गया हो। জোরে জোরে করনা আল্লাহু আকবার। এটার বাংলাটা তো বুঝবেন না, বাংলাটা হলো এইভাবে, আল্লাহ জানে কে মন মে মন্দারি 72 পিপাসাই পানি বন্ধ করি। আল্লাহ জানে কে মনে মেহমানদারি 72 পিপাসায় পানি বন্ধ করি। কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার। আমি তৃষ্ণার তনই বানানো হয়েছে। ঝুকা থা জো সরবা রিগাহে খুদা মে वही सर कलम हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने। मैं मुर्दानगी हो जिलाया गया। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এটার বাংলাটা হলো, আল্লাহ যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল ইজিদ সীমারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জবান খুলে করিয়া হুসাইন। আল যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল ইজিদ সীমারে। কপালে ছিল মোর শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নই, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নই, জিন্দা হয়েছি। ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না। ওহে কুফাবাসী
আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে के मेहमा बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, बुलाया गया हो। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আমি মুর্দান গিয়ে, আমি মরেছি এমন নই, জিন্দা হয়েছি। আমাদের মজার ভাইয়ের জন্য একটা মায়ের গজল। আহা আল্লাহ, সদর আসলে যারা একটা লোক না হতে বাবা বাবা যান, এই যে গজলটা গাইছি না, কসম করে বলে যদি আপনারা আমার সামনে না থাকতেন আমি শুয়ে শুয়ে কাঁদতাম। আর চোখে চোখে মিস করছি ওই জিনিসটা। এই মুহূর্তে যদি কারবালা হইতো, নবী পরিবারের জন্য ওরা পানি বন্ধ করছে। যেই নবী সৃষ্টি না হলে পানি হতো না। যেই নবীর আওলাদ জান্নাতের গেটে চাবি নিয়ে আমাকে রিসিভ করার জন্য দাঁড়ায় থাকবেন, ওই নবীর আওলাদের জন্য ওরা পানি বন্ধ করে দিছে। যদি এই মুহূর্তে কারবালা হতো রে, আহারে এ যুবকের দল, খোদার কসম করে বলি, আমরা হাসানি, আমরা হুসাইনি। সাবধান বলে দিলাম, ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। সাবধান বলে দিলাম, আহলে বায়তের বিরুদ্ধে কথা বলা যাবে। ইয়াজিদ নিপাত যাক, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, হযরতুল হাজ আল্লামা কাজী মুঈনুদ্দিন আশরাফী হুজুর কিবলার আগমন। নারে তাকবীর, নারে রিসালাত।